হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের ছটা ক্লাস আমি করিয়ে দিয়েছিলাম ডাব্লিউবিসিএস এর, এটা ক্লাস নাম্বার 7। আর এটা তোমাদের ডাব্লিউবিসিএস এর ফুল একটা মক সেট আমি সলিউশন প্রোভাইড করাবো। আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে গিয়েছো। ইভেন যদি তোমরা ডাউনলোড করোনি তো ডোন্ট ওয়ারি, তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সেও পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি। ইভেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও তোমাদেরকে নিচে প্রোভাইড করে দিয়েছি। অনেকজন আমাকে বলে স্যার পেড কোর্স কি স্টার্ট হবে, তো আমি এবারটা চেষ্টা করবো ফ্রি রাখতে, ঠিক আছে? তো যত দূর পর্যন্ত হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু কোর্সটা ফ্রি রাখবো। আর বাদ বাকি তোমাদের যে পিডিএফটা আছে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। আজকে যেটা হচ্ছে মকসেট নাম্বার 1, সেটার সলিউশনটা করাই তোমাদেরকে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড। এটার মানেটা কি হচ্ছে? এটার মানে হচ্ছে তোমাদেরকে কোনো একটা সঠিক কাজ করা, মানে টু ডু দ্য রাইট থিং। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, এখানে আমি আর একটা বলে দিই, এটা তোমরা দেখতেই পাচ্ছ কোনো না কোনো একটা বই থেকে। তো সেটা হচ্ছে তোমাদের ক্র্যাক ডাব্লিউবিসিএস, এই বইটা আই থিঙ্ক এই বইটা, ঠিক আছে? যদি তোমরা মার্কেটে কিনতে চাও তো কিনে নিতে পারো। আমি অ্যামাজনে তো পেলাম না ঠিক, তো তোমরা ওটা মার্কেট থেকে কিনে নিও। আমি তোমাদেরকে সাজেস্ট করবো শামীম সরকার ওই বইটা কিনতে, এটা না কিনতে। কারণ কি হচ্ছে, এই বইটায় অনেক আনসার্সগুলো ভুল দেওয়া আছে, আমাকে সঠিক করতে করতে অনেক সময় লেগেছিল। তো তাই তোমাদেরকে যে আনসার্সগুলো, সঠিক আনসার্সগুলো, সেগুলো আমি তোমাদেরকে মার্ক করে ভালো করে দিয়ে দিব। আর এটার পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবা, প্রিন্ট করে নিও। তো চলো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে টু পুট আই স্পোক অন ওয়ান্স হুইল। মানে কেউ কোনো কাজ করছে তাতে একটু বাধা দেওয়া, সেটাকে আমাদেরকে বলা হয় টু পুট আই স্পোক অন ওয়ান্স হুইল। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? টু অবস্ট্রাক্ট ওয়ান্স প্রোগ্রেস। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে 3 নম্বর, টু রেকন উইথ। রেকন উইথ মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে টু টেক ইনটু অ্যাকাউন্ট হচ্ছে। কারেক্ট আনসার অপশন সি। তারপরে 4 নম্বর, চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এই চারটের ভিতরে তোমরা কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে? সেটা হচ্ছে দে লেফট দ্য হোটেল ওয়েয়ার দে হ্যাড বিন স্টেইং বাই কার। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, মাই আঙ্কল ইজ সাচ এ কম্প্যানিয়েনেবল পার্সোনালিটি ইউ ক্যান নেভার ফেল বোর্ড ইন হিজ প্রেজেন্স। মানে আমার যে কাকু আছে সে অনেকটাই তোমার সোশিয়েলেবল, কিংবা তুমি বলতে পারো ফ্রেন্ডলি অনেক পার্সোনালিটি। তুমি তার সাথে যদি থাকো তো কখনো তুমি বোর হবে না। তো এই জিনিসটা তোমাদেরকে বলতে চেয়েছে। তো এখানে কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড প্রিন্টেড ইন বোল্ড। এখানে কোনো ওয়ার্ডই বোল্ডে নাই, তো এখানে তুমি প্রথমেই বুঝতে পারছো কত ভুল আছে। তো এখানে তোমাদেরকে কম্প্যানিয়েবলে তোমাদেরকে জিজ্ঞেস করেছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? সোশিয়েলেবল। কম্প্যানিয়েনেবল মানে হচ্ছে কি ফ্রেন্ডলি, অনেকটাই অনেকটাই সবাই সঙ্গে কমিউনিকেট করে। তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে 6 নম্বর, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড মিনস টু স্ল্যাপ উইথ আ ফ্ল্যাট অবজেক্ট। মানে ফর এক্সাম্পল কোনো একটা ফ্ল্যাট অবজেক্ট দিয়ে মারা, সেটাকে আমরা কি বলি? তো মেনে নাও, যদি আমি মেনে নাও কাউকে কিল মারতে চাইছি, তো আমি এমন, এটা তো ফ্ল্যাট হচ্ছে না তাই না? আমি মেনে নাও মশা মারতে চাইছি, তো মশাকে তো এমন করে কিল দিয়ে মারবো না। আমি কি করবো? একদম ফ্ল্যাট হাত সোজা করবো, দিয়ে তারপরে এমন করে মশাটা মারবো, তাই না? তো ওটা কি হচ্ছে? কোনো জিনিসকে ফ্ল্যাটলি আমি যদি মারতে মারতে চাইছি, কিংবা এমন করে যদি নিচে আমাদের টেবিল আছে, টেবিলটাকে আমি ধপ করে মারছি, তো ওটাকে কি বলছি? ফ্ল্যাটলি আমি মারছি, ঠিক আছে? তো এটা কি হচ্ছে? টু স্ল্যাপ উইথ দ্য ফ্ল্যাট অবজেক্ট। এটার মিনিংটা কি হচ্ছে? এটার মিনিং হচ্ছে শর্ট, ঠিক আছে? SWAT শর্ট। এবার নাও মানে কি হচ্ছে? যদি মেনে নাও কেউ কোনো কুকুর কামড়াচ্ছে, ঠিক আছে, একদম গ্রিপ হয়ে ধরে রেখেছে, তো ওটাকে গন বলা হয়, মানে নাও বলা হয়, ঠিক আছে? এটা গ্রিপ তুমি বলতে পারো, বাইট বাইট বলতে পারো, বাইটকে আমরা কি বলি? নাও বলা হয়। তারপরে হচ্ছে নেক্সট, চপ। চপ তো তোমরা জানোই, পেঁয়াজকে আমরা কাটি কিংবা আলু কাটি, তো এগুলো কি হচ্ছে? নরম জিনিসগুলোকে কাটাকে আমরা কি বলবো? চপ বলবো, চপিং বলা হয়। তারপরে হচ্ছে নেক্সট তোমাদের হিউ। হিউ মানে কি হচ্ছে? ফর এক্সাম্পল বড় বড় পাথরগুলো হয়, সেগুলোকে আমাদের কাটা হয়, সাইজ করা হয়, ঠিক আছে? সে ঠিকভাবে চারকোনা ভাবে সাইজ করে কাটা হয়, কাটা হয়। তো এইগুলো বড় বড় জিনিসগুলোকে কাটাকে আমরা হিউ বলি, ঠিক আছে? তো এই তিনটাতে তোমাদের চারটাতে কারেক্ট আনসার কি হয়ে যাবে? মানে ফ্ল্যাটলি আমি যদি কোনো একটা অবজেক্টকে মারি, সেটা হচ্ছে শর্ট। দেন নেক্সট হচ্ছে ওয়ান হু ক্যানট বি ইজিলি প্লেসড ইজ কল্ড। কেউ একটু খুঁতখুঁতে ভাব হয় না, তো তাদেরকে কি বলা হয়? ফার্স্ট ইডিএস বলা হয়। কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট, a style in which a writer seeks to display his knowledge is known as, এটা হবে পেডান্টিক। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, পেডান্টিক। দেন নেক্সট হচ্ছে এখানে 9 আর 11 পর্যন্ত এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো ফিল আপ করতে হবে। তো এখানে কি হচ্ছে? সি কাম টু দ্য ফাংশন নিটলি
টার্নড, এখানে তোমাদের আন্ডারলাইনটা হতো, তো আন্ডারলাইনটা দিয়েছিল না, তো নিটলি টার্নড আপ হবে, ঠিক আছে। সে যে যখন তুমি মেনে নাও ফর এক্সাম্পল নিজে কি ভাবো, যদি তুমি কোনো একটা ফাংশনে যাও তাহলে একদম ফুল এনার্জি হিসাবে নিয়ে যাও না, তো এনার্জিকে নিয়ে হাই আপ বলা হয় না, সি ইজ সো হাই, তারপরে হি ইজ সো হাই, মানে এমন করে এটাই বলা হয়। তো সে টার্নড আপ হবে, কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 10 নাম্বার, ডু ইউ নো হাউ টু লুক ড্যাশ আ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে ডিকশনারিতে তুমি কি জানো কেমন করে ওয়ার্ডস গুলো দেখতে হয়, তো সেটা কি হবে, ফর আ ওয়ার্ড হবে, তো কারেক্ট আনসার অপশন বি হবে। তো ডু ইউ নো হাউ টু লুক ফর এ ওয়ার্ড ইন আ ডিকশনারি, এটা কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 11 নম্বর, উই মাস্ট নট জির আদার্স, তো এটা তোমাদের একটা প্রেপোজিশন, জির এর পর সবসময় কি আসে, জির এর পর সবসময় তোমাদের অ্যাট আসে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 12 নম্বর, উইল ইউ ল্যান্ড মি ড্যাশ, এখানে কি বলছে ফিল আপ করতে হবে, তো এখানে কি হবে, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে, তো এটা হবে উইল ইউ ল্যান্ড মি আ ফিউ রুপি হবে, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে, ঠিক আছে। এখানে ফিউ রুপিজ হয়ে যাবে, এসটা থাকবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 15 নম্বর, 15 নম্বরে কি বলেছে, আই টুক দ্য সাইকেল, আমি যে সাইকেলটা নিয়েছিলাম, উইচ হি হ্যাড বট ইয়েস্টারডে, মানে যেটা আমার কাছ থেকে সে কালকে নিয়েছিল সেই সাইকেলটা আমি আজকে নিয়ে নিয়েছি, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, এখানে অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, ড্যাশ হিজ বিং ইনোসেন্ট অফ দ্য ক্রাইম হি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট, মানে কি হচ্ছে সে সেই ভুলটা করেনি, একদম ইনোসেন্ট সে, ঠিক আছে, বেগুনা, তো তাও তাকে কি করে দেওয়া হয়েছে, তাকে জেলে করে দেওয়া হয়েছে, তো সেটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, যদি কেউ কোনো ভুল করেনি তার মানে কি হচ্ছে ইনস্পাইট অফ বলা হয় এটাকে, তো ইনস্পাইট অফ হিজ বিং ইনোসেন্স অফ ক্রাইম হি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 15-16তে তোমাদের এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা বলতে হবে, তো কারেক্ট আনসার কি হবে এখানে, মার্কি, মার্কি মানে হচ্ছে তোমাদের কোনো একটা নোবেল র্যাঙ্ককে বলা হয় মার্কি, ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো নেক্সট এই 16 নম্বরটাই সবটাই তোমাদের হয় একই ওয়ার্ড দিয়ে আছে, তো 16 নম্বর কোশ্চেনটা তুমি ক্রস করে দাও, কারণ কি হচ্ছে সব স্পেলিং সেম দিয়ে আছে এখানে। তারপর হচ্ছে নেক্সট 17 নম্বর, দ্য অ্যাক্ট অফ ইস্যুইং আ থান্ডারাস ভার্বাল অ্যাটাক ইজ নোন অ্যাজ, মানে কাউকে মানে অনেক তীব্র নিন্দা করা, এটা তুমি বলতে পারো, কিনা অনেক রেগে কোনো কথা বলা, তো সেটাকে আমরা কি বলবো, দ্য অ্যাক্ট অফ ইস্যুইং আ থান্ডারাস ভার্বাল অ্যাটাক ইজ কল্ড, এটাকে বলা হয় আমাদেরকে টু ফালমিনেট বলবে, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 18 নম্বর, দ্য পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানে কোনো একটা কান্ট্রির এম্পায়ারটা বাড়ানোকে সেটাকে কি বলা হয়, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো না সেটাকে কি ইম্পিরিয়ালিজম বলতো, তো কারেক্ট আনসার কি হচ্ছে ইম্পিরিয়ালিজম হবে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে অলদো দের ইজ ড্যাশ আ গান ফায়ার দের ইজ নো স্টিফ রেজিস্ট্যান্স টু দ্য আর্মি, মানে একটা আর্মি কন্টিনিউয়াস গান ফায়ার করতে থাকছিল কিন্তু তার রেজিস্ট্যান্স কেউ করছিল না, তো কারেক্ট আনসার কি হয়েছে, অলদো দের ইজ আ কন্টিনিউয়াস, তো কারেক্ট আনসার হবে অপশন ডি হবে, কন্টিনিউয়াস গান ফায়ার দের ইজ নো স্টিফ রেজিস্ট্যান্স টু দ্য আর্মি। দেন নেক্সট হচ্ছে 20 নাম্বার, দ্য সিটিজেন্স ইজ এক্সপেক্টেড টু শো ড্যাশ টু হিজ কান্ট্রি অফ অরিজিন, মানে কি হচ্ছে একজন নাগরিক, কোনো একটা দেশের নাগরিক, সে নিজের কান্ট্রিকে কি শো করতে পারে, সে নিজের কান্ট্রিকে সবসময় লয়ালিটি শো করতে হবে, মানে নিজের কান্ট্রির প্রতি নিজের শ্রদ্ধা, তারপরে তোমাদের সততা, এগুলো তোমাদেরকে শো করতে হবে, তো কারেক্ট আনসার কি হবে, লয়ালিটি, অপশন বি হয়ে যাবে। তার নেক্সট হচ্ছে হি কুড নট ড্যাশ এনিথিং ইন দ্য ডার্ক রুম হি কুড নট সি এনিথিং ইন দ্য ডার্ক রুম, মানে সে ডার্ক রুমে কিছু জিনিস দেখতে পাচ্ছিল না। দেন নেক্সট হচ্ছে 22 নাম্বার, নো সুনার হ্যাড উই এন্টার্ড দেন হি গট আপ, এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের কি হচ্ছে নো সুনারের সঙ্গে সবসময় কি হয় অ্যান্ড কিংবা দেন হয়, ঠিক আছে, তো দেন হবে না, এটা কি হবে দেন হবে, THAN হবে, THAN হবে, ওকে, তো এখানে দেন হবে, এটা ভুল হচ্ছে। দেন নেক্সট হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে you could not withdraw all your money until you gave a prior notice, you gave a prior notice, এখানে তোমাদের ভুল আছে, তো এই দুটো আগে থেকে আন্ডারলাইন তোমাদের করা আছে, তো অপশন বি এন্ড অপশন সি এখানে তোমাদের ভুল হবে এগুলো। দেন নেক্সট হচ্ছে এখানে কি বলেছে, ভ্যারাসিটি, ভ্যারাসিটি মানে কি হচ্ছে তোমাদের, ভ্যারাসিটি মানে এখানে পুরা বলতে চাইছে সততা, ঠিক আছে, এবার সততার কি বের করতে হবে তোমাদেরকে, এখানে অপোজিট মিনিং মানে কি হচ্ছে তোমাদের অ্যান্টোনিমটা বলতে হবে, তো সততার অ্যান্টোনিম কি হবে তোমাদের ফলসিটি হবে, বুঝতেই পারছো, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে 25 নাম্বার লাস্ট কোয়েশ্চেন অফ ইংলিশ, ইংলিশে অনেকগুলো প্রশ্ন তোমাদের ভুল ছিল, তো ইংলিশটা আমি তোমাদেরকে তাও টুকটাক এক্সপ্লেন করে বলে দিলাম। তো লাস্ট কোয়েশ্চেন বলছে কি, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন তোমাদেরকে চুজ করতে হবে, তো দেখি, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, মানে বিউটিফুল, ওই বিউটিফুল লেডিকে
মুনের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তো কম্পেয়ার করাকে কি বলা হবে, টু বলা হবে, কম্পেয়ার টু দ্য মুন হবে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। কাউকে যদি কম্পেয়ার করতে চাও তো তাহলে টুটা ইউজ করি আমরা প্রপোজিশন, তো এখানে কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তো এখানে তোমাদের 25টা ইংলিশ কমপ্লিট হয়ে গেলো। নেক্সট হচ্ছে তোমাদের এবার জিকে পোর্শনটা। সেখানে কি বলছে, ইন উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেম অশোকা ফাউন্ড। অশোকা কোন অ্যাডিক্টে কিংবা কোন রক অ্যাডিক্ট, কোন মাইনর অ্যাডিক্ট, কোনটাতে পাওয়া অশোকা নামটা আছে সেটা তোমাদেরকে বলতে হবে। দেন এখানে তোমাদের প্রশ্নতে অপশনটা দেওয়া আছে, অপশন 1 2 1 3 এম করে দেওয়া আছে, তো সেটা তোমাদেরকে সলভ করতে হবে। তো এখানে তোমাদের কারেক্ট আনসারটা দেওয়া আছে কি আছে, নিত্যুর এডিক্ট অফ অশোকা, এটা একটা, আর একটা হচ্ছে দ্য অ্যালাউড পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্তা। ঠিক আছে, এই দুটো তোমাদের কারেক্ট আনসার, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এবার দেখো এই আনসারটা তোমাদের কম্পিউটার থেকে নিয়েছি, কারণ কি হচ্ছে এখানে তোমাদেরকে আনসারটা যেটা দিয়েছে অপশন 1 অ্যান্ড 3টা দিয়েছে পিছনে, কিন্তু ওটা তোমাদের ভুল আছে। কারণ কি হচ্ছে মাস্কি আর গুজ্জার এই দুটোতেই তোমাদেরকে পাওয়া যায়, তো এটা কোথায় আছে তোমাদের, একটা নিত্যুর আর একটা হচ্ছে তোমাদের এলাহাবাদ প্রশস্তি। ওকে, তো কারেক্ট আনসার অপশন 1 অ্যান্ড 2 হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য ardent follower of Mahavir were known as, মানে যারা একদম চরম ভক্ত বলা হয়, আর্ডেন্ট মানে চরম ভক্ত তাদেরকে বলা হয়। তো চরম ভক্ত মহাবীরের কে ছিল, মহাবীরটা কি হচ্ছে তোমাদের জৈন ধর্মের লাস্ট তীর্থঙ্কর ছিল, 24তম তীর্থঙ্কর ছিল। তো বর্ধমান মহাবীর পুরা নাম ছিল। তো বর্ধমান মহাবীরের পর মানে জৈন ধর্মটাকে কি বলা হতো তোমাদেরকে, শ্রমণ ধর্মা বলা হতো। ঠিক আছে, শ্রমণ ধর্মা। তো এই শ্রমণ ধর্মটাকে তোমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল শ্বেতাম্বর আর দিগম্বরে। শ্বেতাম্বর হচ্ছে যারা সাদা কাপড় পরতো, আর দিগম্বর হচ্ছে যারা নেঙ্গু পেঙ্গু থাকতো। তো কারেক্ট আনসার এখানে কি হবে, মহাবীরকে যারা ফলো করতো তারা হচ্ছে দিগম্বর। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন বি তে হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, ইন উইচ ইয়ার মৌর্য রুলার স্টার্টেড বাই চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কৌটিল্যের সাহায্যে কি মহাপদ্মানন্দ ধানানন্দকে হারিয়ে দিয়েছিল, নন্দ বংশ শেষ করে দিয়েছিল, তারপরে মৌর্য বংশ স্টার্ট করলো। তো মৌর্য বংশ স্টার্ট করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তো কত সালে স্টার্ট করেছিল সেটা তোমাদের 321 বিসিতে স্টার্ট করেছিল। তারপর হচ্ছে নেক্সট, উইচ অফ দ্য ফলোইং কিংডম ওয়াজ রিফার্ড টু অ্যাজ রোহমি বাই দ্য আরব মার্চেন্ট সুলেমান। কোন বংশকে এটা বলেছিল, পাল বংশকে বলেছিল। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য রক এডিক্ট অফ এম্পায়ার অশোক ওয়ার নট রিটার্ন ইন, কোন ভাষাতে তোমাদের লেখা হয়েছিল না, খারস্তি, ব্রাহ্মী আর অ্যারামিক তিনটা ভাষাতেই লেখা হয়েছিল, কিন্তু শুধুমাত্র একটাতে লেখা হয়েছিল না, সেটা হচ্ছে তোমাদের কি সংস্কৃত ইনস্ক্রিপশনে লেখা হয়েছিল না। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, কারেক্ট আনসার এখানে তোমাদের অপশন সিটা হয়ে যাবে। একটা কি করে দিই, অপশন সিটা হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 31 নাম্বার। দেখো এগুলো তোমাদেরকে সলভ করতে আমি আলাদাভাবে হোয়াইট পেজে তোমাদের করে দিচ্ছি, এখান থেকে তোমাদেরকে হোয়াইট পেজ নিয়ে যাবো, তারপর ওগুলো সলভ করে দেবো। যত তোমাদের ম্যাথস আর রিজনিং এর প্রশ্নগুলো সেগুলো হোয়াইট পেজে আমি করে দিব। ঠিক আছে, তো একটু ওয়েট করো। তো এখানে দেখো কোশ্চেনটা আমি লিখে দিলাম। তো কোশ্চেনে কি বলছে, এই ভাগটা তোমাদেরকে করে আনসারটা বলতে হবে, এখানে তোমাদের কি আসবে, তাই না? তো এটাকে আমি 24 গুণিত 15, এই ভাগটাকে আমি 12 এখানে লিখতে পারি, আর এখানে যোগে এখানে এক্স, তারপরে এখানে 65 আছে। ঠিক আছে, তো এবার কাটাকুটি করছি, এটাকে আমি 3 দিয়ে কাটলাম, 3 4 না, ডাইরেক্ট আমি 12কে কাটিয়ে দিচ্ছি, 12 এখানে 2 দিয়ে কেটে দিলাম। তো 15 দুগুণে 30 হচ্ছে, 30কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে তোমাদের, এটা 165 ছিল আই থিঙ্ক, হ্যাঁ 165, ওটাই তো বলি। তো এটা 165 ছিল। এই যে 30টা হচ্ছে, 30কে যদি আমি এদিকে নিয়ে যাই মাইনাসে চলে আসবে, তো 30 যদি আমি মাইনাস করি তার আনসার কত চলে আসবে তোমাদের, 135 হয়ে যাবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, 135টা অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে, হু ওয়াজ মেনশনড ইন দ্য হিস্ট্রি অ্যাজ অমিত্র ঘাট। অমিত্র ঘাট মানে কিলার অফ ওয়েজ যাদেরকে বলা হয়, মানে তুমি যদি আমার বিরোধিতা করো কিংবা আমার বিরোধিতায় কোনো ষড়যন্ত্র রচো, তাহলে কি হবে, তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে। তো এটা কে করতো কিংবা কাকে বলা হতো, এটা অমিত্র ঘাট বলা হতো। মহাভাষ্যে, যেটা মহাভাষ্যে তোমাদের পতঞ্জলি যে বইটা লিখেছিল না, তো মহাভাষ্য বইতে অমিত্র ঘাট বলা হয়েছিল তোমাদের বিন্দুসারকে বলা হয়েছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, বিন্দুসারকে বলা হয়। অমিত্র ঘাট কিংবা অমিত্র চাঁদ, অমিত্র চাঁদ গ্রিক্সরা বলতো, অমিত্র AMITROCHANTS, অমিত্র চাঁদ, এটা হচ্ছে তোমাদের গ্রিক্সরা বলতো, কারণ অমিত্র ঘাট মহাভাষ্য বই থেকে বইয়ে বলা হয়েছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, বিন্দুসার। দেন নেক্সট হচ্ছে 33, which one of the following refer to the Mauryas as ক্ষত্রিয়। ক্ষত্রিয় কাদেরকে বলা হয়েছিল, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের, দ্য দিব্যবাদনা, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে যে দুর্নগর ইনস্ক্রিপশন ওয়াজ রিলেটেড টু দ্য এম্পায়ার অফ।
তো এটা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে নান অফ দিস। নান অফ দিস কেন কি হচ্ছে, জুনাগড় ইনস্ক্রিপশন কিংবা তোমরা এটাকে গ্রিনার ইনস্ক্রিপশনও বলতে পারো, কারণ এটা গ্রিনার হিলসে পাওয়া যায় আর এটা তোমাদের সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল। তো এটা কার উপরে রিলেটেড, সেটা হচ্ছে তোমাদের রুদ্র দমন ওয়ানের সঙ্গে রিলেটেড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আছে এই তো জুনাগড় ইনস্ক্রিপশন অফ রুদ্র দমন, ঠিক আছে। তো রুদ্র দমন ওয়ানের সঙ্গে রিলেটেড, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে নান অফ দিস হয়ে যাবে। ওকে, দেন নেক্সট হচ্ছে প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়, হুইনসাংকে বলা হয়। সে একটা বই লিখেছিল, সিইউকি বইটা লিখেছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। আর এখানে হুয়েনসাং কার টাইমে এসেছিল, এইচ দিয়ে হুয়েনসাং, এইচ দিয়ে তোমাদের কি হচ্ছে হর্ষবর্ধন, ঠিক আছে, এইচ এইচ এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে নেক্সট আরেকটা প্রশ্ন আসতেই পারে, ফাহিম কার টাইমে এসেছিল, সে দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে এসেছিল, গুপ্তা রুলার যে ছিল। তারপর হচ্ছে তোমাদের ইবন বতুতা কার টাইমে এসেছিল, ইবিন এখান থেকে বিন আসছে, তো মোহাম্মদ বিন, ঠিক আছে, বিন থেকে বিন আসলো, তো মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতা এই মরক্কো থেকে এসেছিল, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট ফাহিম কোন বইটা লিখেছিল, তোমাদের ফাহিম একটা বই লিখেছিল, সে বইটার নাম হচ্ছে ফুকুও কিং, ঠিক আছে, এই বইটা তোমাদের সে লিখেছিল। দেন নেক্সট হচ্ছে 36 নাম্বার, উইচ চোলা এম্পায়ার অ্যাজ এভিডেন্ট ফর্ম অ্যান ইনস্ক্রিপশন intervened in the dynastic struggle of Southeast Asia in 168 to 69, সেটা কি হবে, বীরা রাজেন্দ্রন, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তার নেক্সট হচ্ছে তোমাদের 36টা একটু বড় আছে, তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো এটাকে কেমন করে সলভ করতে হবে এটা দেখে নাও, এটা সিজিএল প্রশ্ন ছিল। তো কি হচ্ছে, if x square plus 2 plus 2x, এটা is x square plus 2 is equals to 2x, then the value of x square minus x cube plus x square plus x কি 2, এটা তোমাদের আনসারটা কি হবে এটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো আমি নেক্সট আগেন এই পেজ হোয়াইট পেজে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে এখানে করে দিচ্ছি। তো এবার এখানে দেখো কেমন করে আমি সলভ করছি এটাকে, ঠিক আছে। তো ফার্স্ট আমি এই ইকুয়েশনটা নিচ্ছি, এই ইকুয়েশনকে আমি কেমন করে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x, এই সরি 2x আমি প্লাস এখানে লিখছি, দেখো এক্স স্কোয়ার আছে, এই 2x কে আমি এইদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে তোমাদের 0 থেকে গেল, তাহলে কি হচ্ছে এখানে আমি করে দিচ্ছি কত, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, ঠিক আছে। এটা একটা আমি ইকুয়েশন ধরলাম, ইজ ইকুয়ালস টু এটা 0 হচ্ছে, ওকে, এটা একটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে এই আর একটা ইকুয়েশন, এই ইকুয়েশনকে যদি আমি এটার সঙ্গে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাবো, একটা রিমাইন্ডার 0 পেয়ে যাবে। দেখো তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এটা হচ্ছে তোমাদের ডিভাইজার, ঠিক আছে। এবার ডিভিডেন্ট এটা আমি পুট করে দিচ্ছি, এক্স কে পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে ডিভিডেন্ট, ঠিক আছে। এটাকে যখন আমি সলভ করব, চলো সলভ করি, এটাকে কত দিয়ে করব, এক্স কে পাওয়ার 2 দিয়ে করব। এক্স কে পাওয়ার 2 দিয়ে কেন করলাম, কারণ কি হচ্ছে তোমরা ক্লাস 6-7 এ পড়েছিলা পলিনোমিয়াল থিওরেম, তো ওখানে কি হচ্ছে সবসময় এটার সঙ্গে এখানে চেক করবা কাটার, কেটে দেওয়ার তোমরা ট্রাই মারবা, তো কেটে দিলে কি হচ্ছে যে এটা আমাদের একটু ছোট হয়ে যাবে, তাই না, মানে কেটে যাবে, এটা এমন করে তো কাটতে হবে, তো এটাকে এক্স, এবার এই যে ভ্যালুটা আছে ডিভাইজার সেটার সঙ্গে এটার সঙ্গে গুণ করলাম, তো কি হচ্ছে আমাদের এক্স কি পাওয়ার 4 আসছে, তারপরে মাইনাস 2x স্কোয়ার আসছে, মানে এটার সঙ্গে এটা গুণ করলাম নেক্সট, তারপর হচ্ছে প্লাস এটার সঙ্গে এবার এটা গুণ করছি 2x স্কোয়ার আসছে। তো তারপরে কি হলো তোমাদের এটা কেটে গেল, মানে সাইন চেঞ্জটা আমাদেরকে করতে হবে, সেটা তোমরা তাও জানো। তারপরে এখানে কি আসছে, এক্স কে পাওয়ার কিউব আসছে, এটা কিউব হবে সরি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের এটা কত আসলো, প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 আসছে, ঠিক আছে। তারপরে নেক্সট আগেন এটার সঙ্গে আমি চেষ্টা করবো এখানে কেটে দেওয়ার, তাহলে কি হচ্ছে এখানে আমাদেরকে কি লিখতে হবে, এই জায়গাটাতে আমাদেরকে আর একটা ভ্যালু লিখতে হবে, সেটা হচ্ছে এইটা ভ্যালুটার সঙ্গে এখানে তোমাদেরকে কাটতে হবে, তাই না। তো এই ভ্যালুটার সঙ্গে কাটার জন্য কি করতে হবে আমাদেরকে, জাস্ট এক্স এর সঙ্গে গুণ করে দাও, তাই তো হয়ে যাবে। তো এক্স এর সঙ্গে গুণ করছি, মানে প্লাস এক্স এর সঙ্গে আমি গুণ করব। এবার নেক্সট এই পুরা ডিভাইজারকে এক্স এর সঙ্গে গুণ করো, তাহলে কত আসছে এক্স কিউব, তারপরে মাইনাস 2x স্কোয়ার, তারপরে এবার দেখো এখানে শুধুমাত্র 2 তো নাই, তার মানে 2x কে আমি এখানে লিখে দিলাম। তাহলে এবার কি হচ্ছে তোমাদের এটা কেটে গেলো, সাইন চেঞ্জ করে দিয়ে আসলাম এখানে আমি, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার আসছে, এখানে সাইন চেঞ্জ হবে না কারণ কি হচ্ছে উপরে তোমাদের সেম থাকছে, আর এখানে প্লাস 2x আসছে। এবার দেখো নেক্সট যেটা হচ্ছে, এবার যদি আমি এখানে এটার সঙ্গে এটাকে কাটতে চাইছি তো কাটবে না, ডেফিনেটলি কাটবে, কারণ কি হচ্ছে দেখো সেম হয়েছে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 2x, এখানে মাইনাস 2x, এখানে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস 2x হবে, এই মাইনাসটা আমি তোমাদেরকে লিখে নিই,
এখানে -2x, কারণ এখানে তোমাদের নিচে আছে এটা তোমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের +2, তাহলে এখানে তোমাদের +2 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেলো, মানে এটার সঙ্গে এটাকে আমাদের সেম করার জন্য কি হবে, জাস্ট আমাদেরকে এখানে একের সঙ্গে গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, এখানে তোমাদের এটা সেম টু সেম ওটা নামিয়ে দেবো, দিয়ে আমাদের রিমাইন্ডার 0 হয়ে যাবে। দিয়ে তোমরা একটা ফর্মুলা জানো, সেটা কি হচ্ছে, ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজার গুণিত কোশেন্ট প্লাস রিমাইন্ডার হয়, তাই না। কি হচ্ছে ডিভিডেন্ড কি হচ্ছে, তোমাদের ডিভিডেন্ডটা হচ্ছে এটা, এই মানটা এখানে বসিয়ে দিলাম। তারপর ডিভাইজারটা কি হচ্ছে, ডিভাইজারটা হচ্ছে এটা, এখানে বসিয়ে দিলাম। তারপর কোশ্চেনটা কি হচ্ছে, কোশ্চেনটা এটা হচ্ছে, কোশ্চেনটা আমি এখানে বসিয়ে দিলাম। আর রিমাইন্ডার আমাদের 0 আছে, রিমাইন্ডার আমি 0ই লিখে দিলাম। এবার দেখো এখানে তোমাদের মান কিসের বের করতে বলেছে, কোশ্চেন আমাদের চেয়েছে এটার মান কি হবে, এটাই তো এটা, তাই না। তার মানে কি হচ্ছে, ডিভিডেন্টের মানটা আমাদেরকে বলতে হবে। তো ডিভিডেন্টের মান কত হবে কেমন করে বুঝতে পারবো, দেখো ডিভাইজারটা কত হচ্ছে, ডিভাইজারটা এটা হচ্ছে। ডিভাইজারটা যখন আমি এখানে লিখে দিয়েছিলাম, তো ডিভাইজারের মানটা দেখো কত দিয়ে আছে, এখানে তো ইকুয়াল টু দিয়ে 0 দিয়ে আছে না, এটা মানটা কত দিয়ে আছে তোমাদের এখানে ইকুয়াল টু 0 দিয়ে আছে। তার মানে আমি ডিভাইজারকে 0 লিখতে পারি। 0 সঙ্গে আমি কোশ্চেন যাই কিছু আসুক না কেন, কোশ্চেন যাই কিছু আসুক, আমার 0 সঙ্গে যখন গুণ হচ্ছে তো 0ই হবে, আর রিমাইন্ডার তো আমাদের 0 আছেই। তাহলে কি হচ্ছে, ডিভিডেন্টের আনসার, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 0 হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, অপশন এটা হয়ে যাবে। আর এই সব কোশ্চেনের ম্যাক্সিমাম টাইম 0 কিংবা 1 এম করে আনসার গুলো হয়। তারপরে নেক্সট হচ্ছে চোল রুলার নোন অ্যাজ গঙ্গাইকোন্ডা চোলা, ঠিক আছে। গঙ্গাইকোন্ডা কাকে বলা হতো, গঙ্গাইকোন্ডা চোলাপুরম সেই শহরটা সে বানিয়েছিল। আর গঙ্গাইকোন্ডা চোলা তাকে বলা হতো রাজেন্দ্র 1 কে বলা হতো, এটা হচ্ছে রাজেন্দ্র 1। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। দেন নেক্সট বলছে which one of the following 16 kingdoms of ancient India was not in modern area of Uttar Pradesh, মানে এই চারটের ভিতরে, মানে টোটালটা 16টা কিংডম ছিল, তাই না, 16টা মহাজনপদ যেটাকে আমরা বলি, সেটা অঙ্গুতার নিকায় থেকে তোমাদের জানতে পাওয়া গিয়েছে। তো সেটার ব্যাপারে আমরা অনেক জায়গা থেকে জানতে পেরেছি। তো সেটাই কি বলেছে, উত্তরপ্রদেশে এই চারটের ভিতরে কোনটা নেই। উত্তরপ্রদেশে ডেফিনেটলি মগধটা নাই, কারণ কি হচ্ছে, মগধটা বর্তমানে কোথায় ছিল, আমাদের মগধটা বিহারে আছে, ঠিক আছে। মগধটা কোথায় আছে, বিহারে আছে, মগধ হচ্ছে বিহারে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 40 নম্বর, which Magad ruler launched final military assault on the Ganarajas of Kashi Kushal with the help of new weapons like রথমরুস্থলা অ্যান্ড মহাশিলাকান্তিকা। তো রথমরুস্থলা আর মহাশিলাকান্তিকা কেমন দেখতে, তোমাদের বাহুবলী মুভিটা দেখেছিল, ভল্লাল সেন যেটা ছিল না, ভল্লাল সেনের কাছে একটা রথ ছিল, সেটাতে তোমাদের এমন করে সামনে চক্রি চক্রি হয়ে ঘুরতো, আর তোমাদের তীরগুলো ছুটতে থাকতো, আর সামনে থেকে একটা তোমাদের ক্যারিওটার ছিল। তো সেটা হচ্ছে রথ মরুৎসালা। আর একটা হচ্ছে মহাশিলাকান্তিকা, যেটা তোমাদেরকে বাহুবলীকে দেওয়া হয়েছিল, মহেন্দ্র বাহুবলীকে দেওয়া হয়েছিল। মানে এমন করে দূর থেকে একটা পাথর ফেলছে, মানে যে পাথর ফেলা যে মেশিনটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের মহাশিলাকান্তিকা। তো এই দুটো হচ্ছে তোমাদের কি আজাদ শত্রু তৈরি করেছিল, এই দুটো তোমাদের ওয়েপন্স গুলো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তোমরা বলবা স্যার কোথায় এনশিয়েন্ট পড়াচ্ছেন, কোথায় মহাবলী পড়াচ্ছেন। তো দেখো এমন করে যদি হিস্ট্রি গুলো পড়ে রাখো না, তো মুখস্থ থাকবে, তো একটু এনজয় করে পড়ো। দেন নেক্সট হচ্ছে 41 নাম্বার, দ্য নেম হিন্দু ফর ইন্ডিয়ান ওয়াজ গিভেন বাই, হিন্দু নামটা কে দিয়েছিল, হিন্দু নাম তো হিন্দু কোনো ধর্ম তো না, হিন্দুটা হচ্ছে তোমাদের জাস্ট একটা নাম দিয়েছিল, গ্রিক্সরা দিয়েছিল। কারণ কি হচ্ছে, তারা হিন্দুকুশ রিভারের এদিকে থাকতো। আর কি হচ্ছে, হিন্দুটা ধর্ম না, সনাতনটা ধর্ম হচ্ছে তোমাদের একটা ধর্ম। তো এটা কি হচ্ছে, কারা দিয়েছিল, তারা ডিফারেন্সিয়েট করার জন্য হিন্দুকুশ রিজনের ওই মানে তোমাদের ডান দিকে থাকার জন্য তাদেরকে কি নাম দেওয়া হয়েছিল, হিন্দুজ নাম দেওয়া হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, সিন্ধু নামটা তারা ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারতো না, তার জন্য হিন্দু নামটা দিয়েছিল। কারা দিয়েছিল, গ্রিক্সরা দিয়েছিল, বলতে পারো আলেকজান্ডার দিয়েছিল, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 42 বলছে সৌন্দরানন্দা কাব্য which is an fine example of সংস্কৃত কাব্য was composed by, এই কাব্যটা কে লিখেছিল, এটা লিখেছিল তোমাদের অশ্বঘোষ। তো অশ্বঘোষ তোমাদের বেসিক্যালি দুটো আরো লিখেছিল, যেটা বারবার আসে, সেটা হচ্ছে বুদ্ধ চরিত্র কে লিখেছিল, বুদ্ধ চরিত্র অশ্বঘোষ লিখেছিল। তারপরে আর একটা আছে, সেটা হচ্ছে তোমাদের সারিপুত্র পরাক্রম, এটাকে লিখেছিল, সেটাও তোমাদের অশ্বঘোষে লিখেছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। তারপরে পতঞ্জলি তোমাদেরকে বললাম কি লিখেছিল, সে লিখেছিল মহাভাষ্য লিখেছিল। তারপরে পাণিনি লিখেছিল তোমাদের অষ্টাধ্যায়। তারপরে কালিদাস লিখেছিল মেঘদূত, আরো অনেকগুলো লিখেছিল, কালিদাসে তো বলতে গেলে শেষই হবে না। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে, অশ্বঘোষ লিখেছিল এই কাব্যটা। তার নেক্সট তারপরে হচ্ছে 49 এর পাওয়ার 15 - 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, এটা কি হবে তোমাদের কিসের সঙ্গে ডিভাইড হবে। তো এটা দেখিয়েছি, দেখো 49 এর পাওয়ার 15
মাইনাস 1 এটা কিসের সঙ্গে ডিভাইড হবে। তো দেখো তোমরা ইউনিট ডিজিট থেকেও করতে পারো কিংবা ইভেন তোমরা রিমাইন্ডার থিওরেম থেকেও করতে পারো। তো রিমাইন্ডার থিওরেম থেকে আমি করতে মানা করবো, কারণ কি হচ্ছে ওখানে তোমাদেরকে মুখস্থ করতে হয়, ইউনিট ডিজিটটা একটু সহজ হয়। তো ইউনিট ডিজিটে তোমাদেরকে আমি পড়িয়ে দিব যখন অঙ্কটা করাবো, তো ওখানে দেখো কেমন করে তোমরা সলভ করবা। তো 9 এর উপরে যদি তোমাদের কি হয় জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, এটা তোমাদের একে কনভার্ট হয়ে যাবে। আর 9 এর উপরে যদি তোমাদের বেজোড় সংখ্যা হয় তাহলে এটা 9 এর 9ই থেকে যাবে ইউনিট ডিজিটে, ঠিক আছে। তো 49 এর যতই কিছু আমি পাওয়ার করি না কেন, তো আমরা জাস্ট 9 এর পাওয়ারটাই করছি, 4 এর পাওয়ারটা তো করছি না। লাস্ট ডিজিটটা আমাদেরকে দেখতে হবে, কারণ কি হচ্ছে আমাদের যে একটা মাইনাস করব সেটা লাস্ট ডিজিটের সঙ্গেই মাইনাস করব। তাহলে কি হচ্ছে 9 এর পাওয়ার এটা কি হচ্ছে বেজোড় হচ্ছে, তা 9 এর পাওয়ার বেজোড় কি হবে 9ই হবে। আর 9 এর তোমরা লিখে লাও 9 এর পাওয়ার যদি অড ভ্যালু থাকে তাহলে কি হবে 9ই থেকে যাবে, আর 9 এর পাওয়ার যদি ইভেন ভ্যালু থাকে তাহলে 1 হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে কি হচ্ছে এখানে কি হলো 9 এর উপরে তোমাদের বেজোড় সংখ্যা হচ্ছে, তাহলে 9ই থেকে গেল -1, 9 - 1 কত হয় 8 হয়। তাহলে কোনো সংখ্যা 8 দিয়ে কখনোই ভাগ হয় দাও, মানে 8 লাস্টে আছে, তার মানে কি হবে এটা 8 দিয়ে ভাগ হবে। তাই কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে মনসুর পিলার ইনস্ক্রিপশন অফ আর্লি 6th সেঞ্চুরি সিই বিলংস টু, এটা কার সঙ্গে বিলং করে, গুপ্তা এরাতে তোমাদের যে একজন শ্রেষ্ঠ রাজা ছিল তার নাম কি ছিল যশোধরম ছিল, ঠিক আছে। তো গুপ্তা এরা সঙ্গে বিলং করতো, তো এটা হচ্ছে মনসুর পিলারটা তোমার তার সঙ্গে রিলেটেড। তো যশোধরম কারেক্ট আনসার অপশন সি আসবে। আর এটা বর্তমানে মনসুর কোথায় আছে তোমাদের মধ্যপ্রদেশে রয়েছে। তারপর হচ্ছে নেক্সট দ্য সিলভার কয়েন্স উইচ ওয়ার ইন্ট্রোডিউসড বাই শেরশাহ, শেরশাহ সুরি কি সুরি বংশ স্টার্ট করেছিল অ্যান্ড কন্টিনিউ বাই দ্য মুঘলস ওয়াজ, মানে শেরশাহ একটা কয়েন নিয়ে এসেছিল সিলভার কয়েন, সিলভার কয়েন নিতে নয় তোমাদের টোটাল কটা 3টে টাইপের কয়েন নিয়ে এসেছিল। তো সেই কয়েনগুলো তোমাদের নাম কি রেখেছিল সেটা তোমরা একটু জেনে রাখো। এখানে তোমাদের শেরশাহ থেকে আরেকটা মাথায় রাখবা, যেই কয়েনটা শেরশাহ স্টার্ট করেছিল সেটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এখন বর্তমানে ইউজ করি। তো তোমরা বুঝতেই পারছো রুপিয়া, তো রুপিয়াটা হচ্ছে কি তোমাদের সিলভার কয়েন ছিল। সে 3টে টাইপের কয়েন স্টার্ট করেছিল, একটা হচ্ছে সিলভার সেটা হচ্ছে রুপিয়া, তারপরে একটা হচ্ছে গোল্ড সেটার নাম হচ্ছে কি মোহর, আর একটা হচ্ছে কপার সেটার নাম কি ছিল দাম, ঠিক আছে, DAM। দামটা ছিল কি কপারের ছিল, আর মোহরটা তোমাদের গোল্ডে ছিল, আর রুপিয়াটা তোমাদের সিলভারে ছিল। তো এখানে কি জিজ্ঞেস করেছে সিলভার জিজ্ঞেস, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এ। এইগুলো তোমরা একটু মার্ক করে নিও, যদি তোমরা কোশ্চেন এই পিডিএফটা প্রিন্ট আউট করে রেখেছো তাহলে বেটার হবে। প্রিন্ট আউট করে রাখবা, দিয়ে এখানে একটু যেখানে খালি জায়গা আছে সেগুলো তোমরা একটু লিখে নিও, ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি। তারপর হচ্ছে নেক্সট 46, দ্য কালীবঙ্গাল সাইট অফ হারাপ্পা সিভিলাইজেশন আর অন দ্য রিভার, এটা কোন রিভারের উপরে আছে, এটা ডেফিনেটলি ঘরগড়া রিভারের উপরে আছে, তো সেটা হচ্ছে ঘাঘর, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 47, which civilization was undoubtedly the largest extent among the bronze age civilization, bronze age civilization টোটাল তোমাদের কটা ছিল 4টে ছিল সবাই জানো, সেটা হচ্ছে ইজিপ্টে নীল নদী মানে নাইল যেটা তোমরা বললো না ওটাই নীল হচ্ছে। তো নীল নদীর তীরে তোমাদের কোন সভ্যতাটা ছিল, মিশ্র সভ্যতা, সেটাকে আমরা ইজিপ্ট সিভিলাইজেশন বলি। তারপরে মেসোপটামিয়া ছিল টাইগ্রিস রিভারের ওখানে, যেটা এখন বর্তমানে ইরাক। তারপরে হচ্ছে রোমানিয়ান সিভিলাইজেশন বলে তো কিছু ছিল না, কি ছিল চাইনার ইয়াংতেজ রিভারে চাইনিজ সিভিলাইজেশন ছিল, আর একটা হচ্ছে হারাপ্পা সিভিলাইজেশন। তো ব্রঞ্জ এজের সবচেয়ে বড় সিভিলাইজেশন সেটা ছিল আমাদের সিন্ধু ঘাটি সভ্যতা, আইবিসি যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে হারাপ্পা সিভিলাইজেশন। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট ওয়্যার অ্যান্ড ওয়েন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড, মানে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা কোথায় হেল্ড করেছিল। তো দেখো এটার ব্যাপারে তোমাদেরকে ভালো করে আমি বলে দিচ্ছি। তো আমি তোমাদের জন্য পিডিএফ বানাচ্ছি এনশিয়েন্ট হিস্ট্রিতে, দাঁড়াও আমি ক্লিক করি, এই তো খুলেছে এনশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে। তো এনশিয়েন্ট হিস্ট্রিটা এখনো কমপ্লিট হয়নি, তো এখানে তোমাদেরকে ফুল একদম A to Z ডিটেলস পেয়ে যাবা, ইভেন প্রিভিয়াস এর কোশ্চেন্সগুলো এর ভিতরেই তোমাদের সঙ্গে অ্যাড আছে। তো এগুলো আমি ছোট ছোট করে লিখছি, মানে যেটা ওয়ার্ডে ফ্রন্ট আছে সেটা 8 না 10 আমি লিখছি, কারণ কি হচ্ছে কম পেজে যেন তোমাদের প্রিন্ট আউটটা হয়ে যায়। তো এটাই দেখো তোমাদের 4টে কি হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিলসগুলো হয়েছিল। তো সেকেন্ডটা কোথায় হয়েছিল, তো সেকেন্ডটা তোমাদের 383 বিসিতে বৈশালীতে হয়েছিল, ঠিক আছে। সেটা চেয়ারম্যান ছিল সাবাকামি, আর প্যাট্রন মানে কার টাইমে হয়েছিল, সেই কালাশোকার টাইমে হয়েছিল, শিশুনাগ বংশের একজন রাজা। তো এটাই তোমাদের এমন করে এই টেবিলটা যদি মাথায় রাখো না তাহলে তাও তোমাদের যথেষ্ট হবে। আর এটা তোমাদেরকে আমি এখনো কমপ্লিট করতে পারিনি, এখনো চলছে। তো এটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করে দেবো, তো সময় লাগবে না, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, সেকেন্ডটা জিজ্ঞেস করে, তো সেকেন্ডটা বৈশালীতে 383-তে হবে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 49-এ কি বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার উইচ ওয়ান ইনক্রিজড বাই 7, একটা সর্বনিম্ন সংখ্যা যেটার সঙ্গে 7কে যদি আমি বাড়িয়ে দিই তাহলে ইজ ডিভিজিবল বাই ইচ
24, 32, 36 and 54, মানে আমি যদি কোনো একটা সর্বনিম্ন সংখ্যা ওটার সঙ্গে 7 যদি আমি বাড়িয়ে দিই, তবে কি হবে, ওই সংখ্যাটা আমাদের এই চারটে সংখ্যা দিয়ে ভাগ চলে যাবে, মানে লসাগু গসাগুর চ্যাপ্টার। তো লসাগু গসাগু তো একদম সিম্পল, তোমাদের কি হবে, এই চারটে নাম্বারের তোমাদেরকে কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু তোমাদের যখন নিয়ে নেবা তখন কত আসবে, তোমাদের 864 না কত সামথিং চলে আসবে, দিয়ে ওটার সঙ্গে তোমাদেরকে 7কে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে তোমাদের কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, 857 হয়ে যাবে। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তার নেক্সট হচ্ছে তোমাদের 50 নম্বর কোশ্চেন হতে, দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ওয়ার ডেসিফার্ড বাই, এটা কে করেছিল, জেমস প্রিন্সিপ সবচেয়ে প্রথম করেছিল, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে মাইনর rock edict of Ashoka inform us about the Samba, a Kumar being in the charge of Mane Madesha। তো তার ব্যাপারে কোন এডিক্টে জানতে পেরেছি আমরা, সেটা পাঙ্গুরিয়া এডিক্ট থেকে জানতে পেরেছি, অপশন এ হিসেবে। তারপরে হচ্ছে নেক্সট, উইচ বেদ ইজ পার্টলি ইন প্রোজ, প্রোজ মানে কি হচ্ছে গদ্য, অ্যান্ড পার্টলি ইন ভার্স, ভার্স মানে কি হচ্ছে আয়ত। ঠিক আছে, তো একটা বেদ যেটা তোমাদের গদ্যতেও আছে আর আয়ত, দুটো জিনিসই আছে, সেটা কোনটা হচ্ছে তোমাদের যজুর্বেদ। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন সি হবে যজুর্বেদ। আর ওল্ডেস্ট বেদ সবাই জানো কি হচ্ছে ঋগ্বেদ, আর তোমাদের সামবেদ হচ্ছে মিউজিকের জন্য, আর অথর্ববেদ বেদ হচ্ছে তোমাদের এই উইচক্রাফটস এর জন্য। ঠিক আছে, দ্য নেক্সট হচ্ছে 53, হু অ্যামং দ্য ফলোইং ওয়ার এক্সপার্ট মিউজিশিয়ান, এদের ভিতরে কে সবচেয়ে এক্সপার্ট ছিল, বীণা বাদক ছিল, মানে তাকে কবিরাজও বলা হতো, সমুদ্রগুপ্তা। ঠিক আছে, সমুদ্রগুপ্তাকে কি বলা হতো, কবিরাজও বলা হতো, কিংবা নেপোলিয়ন অফ ইন্ডিয়াও বলা হতো। উনি কি বাজাতেন, উনি বীণা বাজাতেন, যেটা সরস্বতী মার কাছে থাকে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। মানে দুটো তোমাদের গিটার সিতারের মতন হয়, এদিকে তোমাদের একটু মোটা হয়, এদিকে একটু মোটা হয়, দিয়ে তারপরে দুটো কানেক্টেড থাকে, সেটা হচ্ছে তোমাদের বীণা। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এখানে এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 54, which one of the following was not a regional headquarter in the Maurya Empire, মৌর্য এম্পায়ারে তোমাদের রিজনাল হেডকোয়ার্টারটা কোনটা ছিল না, মৌর্যরা কোথায় পর্যন্ত যেতে পেরেছিল না, তারা দক্ষিণ ভারতে যেতে পেরেছিল না। ঠিক আছে, শুধুমাত্র উত্তর ভারতে আর দক্ষিণ ভারতে কিছুটা পোর্শন, মানে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই পোর্শনগুলো পর্যন্ত যেতে পেরেছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, তাম্রপারিণী হবে। তো কেন, তাম্বাপারিণীটা হচ্ছে তোমাদের তামিলনাড়ুতে আছে, সাউথে তারা যেতে পেরেছিল না, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, তাম্বাপারিণী, অপশন ডি হয়ে যাবে। তার নেক্সট হচ্ছে 55 এ কি বলেছে, ইফ দ্য নাম্বার 653xy is completely divisible by 80, then the value of x plus y is, মানে এখানে x আর y এর মানটা তোমাদেরকে আগে বের করতে হবে, তারপরে তাদের যোগফলের আনসারটা তোমাদেরকে বলতে হবে। তো এটা সলভ কেমন করবো, এটা একদম সিম্পল, তোমাদের কোথা থেকে জানতে পারবে, এটা ডিভিজিবিলিটি যখন শিখাবো তখন ওখান থেকে জানতে পারবে। তো কি হচ্ছে 653x। ঠিক আছে, এটা আমি আগে লিখে দিই, এটা মুছে দিই, দাঁড়াও, চলো টুকটাক মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে 653, এখানে x আর এটা y, এটাকে যদি আমি 80 দিয়ে ভাগ করতে চাইছি, তো পুরো ভাগ চলে যাবে, তাইলে কি আমাদেরকে x প্লাস y এর মানটা বের করতে হবে, এতটুকুই তো বলেছে, তাই না? তো এবার দেখো, যদি আমাদের লাস্টে 0 আছে, তো ডেফিনেটলি এখানে 0 হতেই হবে, উইদাউট 0 তো কাটতে পারে না। তাহলে কি হচ্ছে, y আমাদের 0 হলো, এটা আমি লিখে দিলাম, y এর জায়গাতে আমি 0 লিখে দিলাম। এবার কি হচ্ছে, x এর জায়গাটা আমাদেরকে লাগবে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, যখন কোনো একটা সংখ্যা 5 6 3, এবার এখানে x, ঠিক আছে, এখানে কোনো এমন একটা সংখ্যা রাখতে হবে যেটা আমাদের আর দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো কেমন করে জানতে পারবো, আর দিয়ে কোনো একটা সংখ্যা যদি ভাগ আমি যেতে চাইছি, তাহলে কি দিয়ে কাটতে হয়, এই লাস্টের 3টে সংখ্যা যেন আমাদের আর দিয়ে যায়। ঠিক আছে, লাস্টে 3টে সংখ্যা আর দিয়ে কেমন করে যাবে, জাস্ট আমাদেরকে অপশন চেক থেকেও করতে হবে। অপশন চেকে যদি আমি এখানে 2 লিখছি, তো এটা কি আমাদের আর দিয়ে যাবে, যাবে না। 4 লিখছি, 4 কি আর দিয়ে যাবে, যাবে না। তারপর এখানে 6 লিখছি, 6 কি আর দিয়ে যাবে, হ্যাঁ ডেফিনেটলি যাবে, কারণ কি হচ্ছে, এটা 8 6 কত হচ্ছে, 48 হচ্ছে, থাকছে কত, এখানে থাকছে তোমাদের এখানে 2 আর ওখানে 3, মানে 5 থাকছে, আর এখানে 56, 8 7 56 হয়ে গেল, মানে কি হচ্ছে তোমাদের এটা এখানে 6 থাকবে, মানে এই ভ্যালুটা তোমাদের 6 হবে। আর এই ভ্যালু তো যদি 6 হয়, তার মানে x এর মান তোমাদের 6 হচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 6 প্লাস 0 মানে 6 হয়ে যাবে। কারেক্ট আনসার কি হয়ে যাবে, তোমাদের 6 হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি এখানে এমন করে বলতো 80 জায়গা 40 বলতো, তাহলে কি হচ্ছে, 40-এ আমাদেরকে কিছুই না, জাস্ট আমাদেরকে লাস্টে দুটো চেক করতে হয়। যেমন কি হচ্ছে, যদি 2 দিয়ে ভাগ দেখতে চাইছো, তো কি হচ্ছে, লাস্টে সংখ্যাটা দেখতে হয়, সেটা কি আমাদের 2 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, তারপরে 4 দিয়ে যদি চেক করতে হয়, তাহলে লাস্টে দুটো, 8 দিয়ে চেক করলে লাস্টে 3টে, 16 দিয়ে চেক করলে লাস্টে 4টে, 32 দিয়ে চেক করলে লাস্টে 5টা, এমন করে তোমাদেরকে চেক করতে হয়। সেটা ডিভিজিবিলিটিতে আমি তোমাদেরকে অঙ্কতে শিখিয়ে দেবো। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন ডি হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে
56 নম্বর, which one of the following is not a member of cabinet mission? ক্যাবিনেট মিশন যেটা তোমাদের 1946 এ এসেছিল, তাতে তোমাদের তিনজন মেম্বার ছিল, সেটি ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাট্রিক লরেন্স আর এবি আলেকজান্ডার ছিল, শুধুমাত্র লর্ড বেভেল ছিল না। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে, ইন উইচ ইয়ার ওয়াজ দ্য লখনৌ প্যাক্ট? লখনৌ চুক্তি কখন সাইন করা হয়েছিল মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে? তো এটা 1916 তে হয়েছিল লখনৌ চুক্তিটা, মানে সুরাত স্প্লিট হয়েছিল না 1907 সালে, তো ওটাতে কি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এন্ড মুসলিম লীগ সবাই আলাদা আলাদা ভাগ হয়ে গেছিল, তারপরে তোমাদের আগেন কম্বাইন হয়েছিল 1916 তে। দেন আগেন 1917 তে তাদের ভিতরে ঝামেলা হয়ে আগেন ভাগ হয়ে গেছিল, কিন্তু এটা আমরা করি না, সেটা তোমাদের নিচে দেওয়া আছে, দেখো এখানে। আফটার দ্য সুরাত স্প্লিট 1906, দ্য সেকেন্ড স্প্লিট অফ কংগ্রেস, কংগ্রেস দ্বিতীয়বার কখন তোমাদের ভাগ হয়েছিল? 1917 হবে, এটা কোশ্চেন ভুল আছে, 1918 না, 1917 তে ভাগ হয়েছিল। কেন ভাগ হয়েছিল? মন্টেগু ডিক্লারেশন বলা হয়, কিংবা আগস্ট ডিক্লারেশন বলা হয়। এটাতে কি বলেছিল? লর্ড মন্টেগু অ্যান্ড ক্ল্যানফোর্ড, যেটা তোমরা বলো না, সেটাই হচ্ছে মন্টেগু ডিক্লারেশনে বলা হয়েছিল যারা ইন্ডিয়ানস যারা আছে, ইন্ডিয়ানসদেরকে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আরো বেশি করে তাদেরকে নেব, তাহলে কি হবে, ইন্ডিয়ানসরা আমাদের উপরে বিশ্বাস করতে পারবে। সেটাই কিছু কিছু কংগ্রেসিয়ানসরা বলেছিল, না আমরা এটাতে সাপোর্টই করবো না, আমরা ইন্ডিয়ানসদেরকে যেতে দিব না। আর কি কিছু কিছু ইন্ডিয়ানসরা বলেছিল, না আমরা যেতে দিব, তাহলে কি হবে, আমরা ভিতরে থেকে তাদের কাজগুলো বুঝতে পারবো তারা কি ভুল করছে কি না করছে। তো যাই হোক, তো এটা তোমাদের কারেক্ট আনসার কি আসবে, স্প্লিটটা কখন হয়েছিল? 1917 তে হয়েছিল, ওখানে ভুল দিয়ে আছে, 18 হবে না 17 হবে। ঠিক আছে, তো এটা আগস্ট অফার কিংবা আগস্ট অফার বলছি, আগস্ট ডিক্লারেশন কিংবা মন্টেগু ডিক্লারেশন তুমি বলতে পারো এটাকে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে তোমাদের 59 প্রশ্ন, এখানে বলছে which party give a call for direct action day? ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ দিয়েছিল, অ্যান্ড which day was chosen as ডাইরেক্ট অ্যাকশন ডে? তো ডাইরেক্ট অ্যাকশনটা মুসলিম লীগ বলেছিল, কেন বলেছিল? তারা দুটো, মানে টু নেশন থিওরিটা দিয়েছিল, দুটো নেশন চাইছিল, তো ওটার জন্য ডাইরেক্ট অ্যাকশন ডে। আর ডাইরেক্ট অ্যাকশন ডে কখন পালন করা হয়েছিল? ফার্স্ট 16th of August 1946 এ পালন করা হয়েছিল। তো কারেক্ট আনসার কি আসবে? অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট, হু কনসিডার দ্য প্রপোজাল অফ ক্রিপস মিশন? ক্রিপস মিশন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের টাইমে এসেছিল, তাই না? তারা বলেছিল আমাদেরকে আপনার ওয়ার্ল্ড ওয়ারে সাহায্য করেন, তাহলে আপনাদেরকে আমরা ডমিনেন্ট স্ট্যাটাসটা দিব। দিয়ে মহাত্মা গান্ধী বলেছিল এটা হচ্ছে একটা ফেল করা ব্যাংকের চেক, সেটা হচ্ছে পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাম্বলিং ব্যাংক হচ্ছে। তো এটা কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। কখন বলেছিল? কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের টাইমে 1942 এতে বলেছিল। ঠিক আছে, তা মানে ভারত ছাড়ো আন্দোলনে। তারপরে নেক্সট হচ্ছে m প্লাস এটার ভ্যালু যদি 4 হয়, তাহলে এটার ভ্যালু তোমাদের কি হবে? তো কেমন করে সলভ করবো দেখো, এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। তো দেখো, এই ভ্যালুটাই আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম, কি হচ্ছে এই মানটা তোমাদেরকে দেওয়া রয়েছে, আর এই মানটা তোমাদেরকে বের করতে হবে এটার মান। ঠিক আছে, তো কিছুই না, সিম্পল একদম। ফার্স্টে কি করতে হবে তোমাদেরকে, এটার ইকুয়ালি আগে করার চেষ্টা করতে হবে। তো কি হচ্ছে, আমি 4কে কেমন করে লিখতে পারি? 2 + 2 লিখতে পারি তো, তাই না? 4-এর জায়গাতে আমি 2 + 2 লিখলাম, আর একটা 2 আমি এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হচ্ছে, এই একটা 2 যেটা এদিকে আসবে সেটা মাইনাসে চলে আসবে না? তাহলে কি হচ্ছে, m এর সঙ্গে আমি -2 এখানে লিখে দিলাম, এটা একটা হয়ে গেল। প্লাস এখানে তোমাদের কি যেটা ছিল m-2 যেটা ছিল ওটাই লিখে দিলাম। আর তারপরে কি হচ্ছে, এই 2টা যখন ওদিকে চলে গেলো, থাকছে একটাই 2, তাহলে এখানে আমি 2টা লিখে দিলাম। তো দেখো একদম কাছাকাছি সেম টু সেম হয়ে গেলো। এবার কি করতে হবে, তোমাদেরকে জাস্ট স্কোয়ার করে দিতে হবে। এই সাইডটা স্কোয়ার আর এই সাইডটা স্কোয়ার, দুটো মানে LHS আর RHS দুটোকে তোমাদেরকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে তোমাদের আনসারটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে তোমাদের a, আর এটা হচ্ছে তোমাদের b, আর a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? a² + b² + 2ab, এটা হচ্ছে, তাই না? তো এটার স্কোয়ার কি হচ্ছে? m-2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে a², এটার স্কোয়ার কি হচ্ছে? 1/m-2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে b² প্লাস 2 ইন্টু a ইন্টু b ইজ ইকুয়ালস টু, এটার এবার মান তোমাদেরকে পুট করতে হবে। তো 2 এর স্কোয়ার কত হচ্ছে? 4, মানে এটার স্কোয়ার লিখলাম a² + b² + 2ab, আর এটা হচ্ছে 4 লিখলাম। এবার এটাকে আমি সলভ করছি, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে না, এটা গুণে আছে, কেটে গেল। আর এই যে 2টা আছে, 2টা আমাদের প্লাসে আছে, ওদিকে নিয়ে গেলে কি হচ্ছে? মাইনাসে চলে আসবে। তো 4 - 2 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এইটার মান কত হলো? এটার মান তোমাদের ইকুয়াল টু 2 হলো। আর এটাই তো তোমাদেরকে জিজ্ঞেস করেছে, দেখো এই তো m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো এটার মান তোমাদের 2 হচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে? তোমাদের 2 হয়ে যাবে। তো অপশন সি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে when and where the song বন্দে মাতরম was first sung, মানে রবীন্দ্রনাথ ট্যাগোর সবচেয়ে প্রথমে বন্দে মাতরম কখন সাং করেছিলেন? বন্দে মাতরমটা তোমাদের কি
বন্দে মাতরমটা হচ্ছে বন্দে মাতরম, ন্যাশনাল সং, তাই না, ন্যাশনাল সং। ওকে, এখান থেকে তোমাদের আনসারটা চলে আসবে। একটা হচ্ছে জনগণমনা, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থম, আর একটা হচ্ছে বন্দে মাতরম, সেটা হচ্ছে ন্যাশনাল সং। তো এখানে কি হচ্ছে ন্যাশনাল সং, এন দিয়ে কি হচ্ছে নাইন, NINE 9, আর এস দিয়ে কি হচ্ছে সিক্স, SIXE 6। তো কি হচ্ছে 96, তাহলে কি হয়ে গেল তোমাদের আনসার 1896। বুঝতে পেরেছো? এমন করে তোমরা মুখস্থ করে রাখো। তাহলে কি হচ্ছে বন্দে মাতরম সর্বপ্রথম কলকাতা সেশনে রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনস গুলো হয় ডিসেম্বরে, প্রতি ডিসেম্বরে হয়, তো সেটাতে 1896 এ সবচেয়ে প্রথম সং করেছিল। তো এটাই আমাদের এখন বর্তমানে ন্যাশনাল সং। বন্দে মাতরমটা লিয়া কত হয়েছিল, আনন্দমঠ থেকে লিয়েছিল না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, ওখান থেকে নিয়ে হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এখানে এ হয়ে যাবে। তো অপশন এটা আমি টিক মেরে দিই, এখানে 2 আর এখানে অপশন এটা হয়ে যাবে। ঠিক আছে, দেন পরে নেক্সট হচ্ছে রোশন আক্তার অ্যাক্সিডেড দ্য থ্রোন উইথ দ্য টাইটেল। রোশন আক্তার দেখো, ফর এক্সাম্পল খুররম কার নাম ছিল, শাহজাহানের নাম খুররম ছিল, তাই না, শাহজাহান তো তার অরিজিনাল নাম ছিল না, তার নাম খুররম ছিল। তো শাহজাহান, শাহ মানে কি হচ্ছে রাজা, আর জাহান হচ্ছে পুরা, পুরা মানে বিশ্ব, জাহান মানে হচ্ছে পুরা বিশ্ব, পুরা বিশ্বের রাজা কাকে বলা হতো, শাহজাহান, শাহজাহান এমন করে হচ্ছে। তো এমন করে কি হচ্ছে রোশন আক্তার কার নাম ছিল, রোশন আক্তার ছিল নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের নাম ছিল। তো নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ কিংবা রঙ্গিলা বাদশাহ তুমি বলতে পারতো। কারেক্ট আনসার কি হচ্ছে অপশন সি হয়ে যাবে, বাহাদুর শাহের ছেলে ছিল। তারপরে নেক্সট হচ্ছে হুইজ দ্য পাইনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম, ইকোনমিক ন্যাশনালিজম পাইনিয়ার ছিল অপশন সি, আর সিদ্ধার্থা ছিলেন। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দিয়েছে, চেপে দিয়েছে। তারপরে হচ্ছে নেক্সট 65, দ্য ফার্স্ট National Planning Committee was constituted by the Congress in 1938 under the presidency of 1938 এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট কে ছিল তোমরা সবাই জানো, ঝামেলা হয়েছিল যেটা তোমাদের হরিপুরা সেশনের পর ত্রিপুরা সেশনে ঝামেলা হয়েছিল না, যে সুভাষচন্দ্র বোস 1939 এ কি করলো, একটা নতুন পার্টি ফরওয়ার্ড ব্লক তৈরি করে দিয়েছিল, আমাদের বাড়ি পিছুই আছে। তো কি হচ্ছে তোমাদের 1939 এ মানে 1938 এ প্রেসিডেন্ট ছিল সুভাষচন্দ্র বোস ছিল, আর এই প্ল্যানিং কমিটির চেয়ারম্যান কি হবে, প্রেসিডেন্ট তো সুভাষচন্দ্র বোস তখন ছিল, কিন্তু চেয়ারম্যান হবে আমাদের জওয়াহরলাল নেহরু। তো কারেক্ট আনসার এখানে প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছে, তো কারেক্ট আনসার অপশন সিটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট হু লেড দ্য ফাউন্ডেশন অফ থিওসফিক্যাল সোসাইটি, যেটা 1875 সালে তৈরি হয়েছিল, সেটা ম্যাডাম এইচপি বেলস্কি আর অকলট বানিয়েছিলেন। তো দুজন বানিয়েছিলেন। তো কারেক্ট আনসার এখানে অপশন ডিটা দিয়ে আছে, অপশন ডি। তারপরে হচ্ছে নেক্সট 87 নম্বর প্রশ্নতে বলেছে দ্য সাম অফ রুপিস 268 অ্যামাউন্টস টু রুপিস 469 ইন 5 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট। মানে কি হচ্ছে একটা আসল 200, আমি লিখে দিই এখানে আসলটা, দাঁড়াও একটা মুছি। তো এখানে কি বলেছে, একটা আসল যেটা আছে, আসলটা কত মান দিয়ে আছে তোমাদেরকে, 2668 টাকা দিয়ে আছে। ঠিক আছে, এটা তোমাদেরকে অ্যামাউন্ট হয়ে গেল কত, 4600, আমি দেখি কত, 4669, 4669 দিয়ে আছে, এটা অ্যামাউন্ট দিয়ে আছে। ঠিক আছে, কত বছর হয়ে গেল, এটা টেনওয়ারটা তোমাদের 5 বছর হয়ে গেল। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এবার কি বলেছে, কত টাকা সুদ লেগেছে, মানে সুদ লেগেছে সেটা আমাদেরকে আগে জিজ্ঞেস করতে, বের করতে হবে। সুদ থেকেই তো আমরা সুদের হারটা বের করতে পারবো, তাই না। তো কি হচ্ছে, যদি আসল এটা হচ্ছে আর এটা হচ্ছে সুদে আসল, অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সুদে আসল, মানে এটাতে তোমাদের সুদটা আলাদা আছে। তো এই দুটোকে যখন আমি বিয়োগ দিব তাহলে আনসার কত আসবে, আর এই যে 5টা আছে সেটা কি হচ্ছে আমাদের টেনওয়ার, মানে টাইমটা দেওয়া আছে। মানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি হয়, SI ইকুয়ালস টু পিটার বাই 100, পিটার পার্কার, পিটার বাই 100, তাই না। তো এখানে কি হচ্ছে, প্রিন্সিপাল তো তোমরা জানো 2668, টাইম তোমরা জানো 5, রেটটা আমাদেরকে বের করতে হবে, 100টা নিচে লিখে রাখলাম, আর সিম্পল ইন্টারেস্টটা এখান থেকে বের করতে হবে। দুটোকে আমি যখন বিয়োগ দিব কত আসছে, 200, এখান থেকে 8 আর এখান থেকে 1, তাহলে 2001। ও দাঁড়াও, কি আসলো, তো এটা হচ্ছে তোমাদের 2001 চলে আসলো। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, এখানে আমরা এবার কাটাকুটি করব, তাই না। তো এখানে কাটছি, তো 5 দিয়ে আমি কেটে দিলাম, 5 একে 5, এখানে আমি 20 দিয়ে কেটে দিলাম, 5 20 কেটে গেল। দেন নেক্সট এবার এদিকে কাটছি, তারপরে আমি এটা কত দিয়ে, 5 4 দিয়ে কাটছি, 4 5 20, এখানে 4 দিয়ে কাটছি, 4 4 6 24, अगेन 4 6 24, তারপরে 2 8 4 7 28 কেটে গেল। তারপরে কি হচ্ছে, এবার দেখো, এবার তোমাদেরকে কাটাকুটিতে কঠিন লাগছে, কঠিন না, তোমরা কঠিন বানিয়ে দিছো এটাকে, কঠিন না। কেন কঠিন না, কারণ কি হচ্ছে 6 6 7কে আমাকে এদিকে ভাগ দিতে হবে, মানে এটা যদি তোমাদের এখানে নিচে চলে আসে তাহলে 6 6 7 এটা তোমাদের ভাগ করতে হবে। আর এটা দেখবা সবসময় সিম্পল ইন্টারেস্ট
পয়েন্টে কখনো আনসার আসে না, সবসময় সিম্পলে তোমাদের ভ্যালু তাই পার্সেন্টেজ 10%, 7%, 8%, 12% এমন করে আনসারগুলো আসে। তো এটা কি হচ্ছে, 7কে কি দিয়ে এমন আমি গুণ করব যে ওটা আমাদের 1 লাস্টে আসবে। 7কে আমি যদি 3 দিয়ে গুণ করি লাস্টে 21 আসে, মানে 1 আসে, তাই না? তো ডেফিনেটলি এটা আমাদের 3 দিয়ে যাবেই যাবে। আমি জানি না যাবে কি যাবে না, কিন্তু ওর দেখার দরকারই নাই, এটা যাবেই যাবে। যখন তোমরা গুণ করবা দেখবা এটা যাবে। এমন করেই হয় অঙ্কগুলো, এমন করে তোমাদের অ্যাজাম্পশন থেকে যদি করো না, তার দিয়ে সলভ হবে, কখনো ভুল হবে না। তো এটা কি হচ্ছে, এখানে 3 চলে আসলো, কেটে দিলাম, আর এই 5টা তোমাদের 3 এর সঙ্গে গুণ হলো, কত আসছে 15%। তো কারেক্ট আনসার 15% হবে। দেখি অপশনে আছে কিনা। এই তো অপশন, কারেক্ট আনসার অপশন ডি হবে 15%। ঠিক আছে, তো এটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে 67 পর 68, হু অরিজিনেটেড অনুশীলন সমিতি। দেখো এখানে আলাদাভাবে কিছু বলা নাই, শুধু বলেছে অনুশীলন সমিতি কে তৈরি করেছিলেন। তো এটা তোমাদের তৈরি করেছিলেন প্রমথনাথ মিত্র করেছিলেন। তো কারেক্ট আনসার কি হবে, অপশন সিটা হয়ে যাবে, প্রমথনাথ মিত্র। দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে, অনুশীলন সমিতি ঢাকাতেও স্টার্ট হয়েছিল। তো ঢাকাতে কি করেছিল, পুলিন বিহারী দাস খুলেছিল। তো কারেক্ট আনসার কি হবে এখানে তোমাদের, এইখানে জিজ্ঞেস করেছে। দেখো হু ফাউন্ডেড অনুশীলন সমিতি অফ ঢাকা, সেটা হচ্ছে পুলিন দাস। তো কারেক্ট আনসার এখানে অপশন বি আছে, এটা 1902 সালে স্টার্ট করেছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার ওখানে বি, আর এখানে তোমাদের পি মিত্র, প্রমথনাথ মিত্র কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 69, which of the following organization according to সুমিত সরকার left little distinctive or permanent on the plan of religion and philosophy in 19th century। মানে এটা কে বলেছিল, মানে সুমিত সরকার কার জন্য এটা ব্যাখ্যা করেছিলেন। তো কারেক্ট আনসার কি হবে, ইয়াং বেঙ্গল। তো কারেক্ট আনসার অপশন বি হবে, ইয়াং বেঙ্গল মুভমেন্ট। সেটাকে স্টার্ট করেছিল ভিভান ডিরোজিও, তাই না? হেনরি ভিভান ডিরোজিও একজন টিচার ছিলেন। তারপরে হচ্ছে নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। দেখো যখন ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন মহাত্মা গান্ধী বলেছিলেন আমাদের যে মাউন্ট ব্যাটেন আছেন ওনাকে গভর্নর জেনারেল বানানো হোক, তারপরে আমরা নিজের দেশের যে ফার্স্ট হচ্ছে মানে ইন্ডিয়ান সি রাজগোপালাচারী, তাকে বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ছিল কে তখন, মাউন্ট ব্যাটেন ছিল। আর সেম টু সেম পাকিস্তান যখন ইন্ডিপেন্ডেন্ট হয় 14 আগস্টে, তখন কি হয়েছিল, পাকিস্তানের যে ফার্স্ট চাহিদা মেন হেড ছিল কে, মোহাম্মদ আলী জিন্না ছিল। তো মোহাম্মদ আলী জিন্নাকে বানানো হয়েছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। পাকিস্তানে জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান জিজ্ঞেস করতো তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যেত। তারপরে হচ্ছে নেক্সট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যেটা আমাদের ডিস্ট্রিক্ট, ইজ বাইসেক্টেড ইন্টু 2 হাফস বাই, মানে দুটো হাফে ভাগ করা হয়েছে কোন নদী দ্বারা, সেটা হচ্ছে ভাগীরথী নদী দ্বারা। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 72, ইন দ্য সাকসেশন কনফ্লিক্ট আফটার রঞ্জিত সিং, যাকে শেরে পাঞ্জাব বলা হতো রঞ্জিত সিংকে, কারণ কি হচ্ছে, পাঞ্জাবটা একদম সবাই মানে ভাগ করা ছিল একদম, ওটাকে সবাইকে একসঙ্গে পাঞ্জাব ইউনিটিতে নিয়ে আসার কারণ, আসল কাজটা কি করেছিল, রঞ্জিত সিং করেছিল। তার জন্য শেরে পাঞ্জাব বলা হতো ওনাকে। তো কি হচ্ছে, রঞ্জিত সিং যখন পাওয়ার থেকে নেমে গেলেন, তারপরে কে পাওয়ারে এসেছিল, ওনারই ছেলে, তার নাম হচ্ছে খড়ক সিং। একটা তোমাদের টাং টুইস্টারও আছে, যেটা হচ্ছে খড়ক সিং কে খড়ক में से खड़कती है खिड़कियां, खिड़कियों के खड़कने से खड़कता है खड़क সিং, তাই না? ওটাই হচ্ছে খড়ক সিং। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 73, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹21,000 a man gain 5%, টু গেট আ প্রফিট অফ 15% হি হ্যাজ টু সেল ইট। মানে কি হচ্ছে, এখানে আগেন হোয়াইট পেজ, একজন ব্যক্তি যদি কোনো একটা জিনিসকে 21,000 টাকায় বিক্রয় করে, তাহলে কি হচ্ছে, তার 5% লাভ হচ্ছে। ঠিক আছে, এবার যদি ওই ব্যক্তি 15% লাভ করতে চাইছে, তো 15% যদি লাভ করতে চাইছে, তাহলে কি সে কত টাকায় সেটাকে বিক্রি করবে, তাই না? তো এবার তোমাদের কি করতে হবে, 5% লাভ হয়েছে, লাভ হয়ে যাওয়ার পর তার কত, 21,000 টাকাতে বিক্রি হচ্ছে। তার মানে কি হচ্ছে, ডেফিনেটলি কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইসের সঙ্গে তোমাদের 5% অ্যাড করতে হবে। তার মানে কি হচ্ছে, কস্ট প্রাইসকে সবসময় আমরা কি ধরি, কস্ট প্রাইসকে আমরা সবসময় 100% ধরি। ঠিক আছে, এটা অল টাইম এটা হবে, সব টাইম ইউনিভার্সাল, মানে কস্ট প্রাইস সবসময় 100% হয়। তো কি হচ্ছে, কস্ট প্রাইসের সঙ্গে 5% যখন তোমাদের অ্যাড হচ্ছে, তার মানে কি হচ্ছে, 105% সমান কত বলা আছে তোমাদের, 21,000 বলা আছে। তাহলে 1% সমান তোমাদের কত হবে, 21,000 বাই 105, তাই না? এবার তোমাদেরকে কত বের করতে হবে, 15% লাভ হচ্ছে, মানে কস্ট প্রাইস প্লাস 15%, মানে কি হচ্ছে 115% সমান কত হবে। তাহলে 1% সমান যদি এত জানো, তাহলে 115% সমান কি হবে, এখানে তোমাদেরকে 115 সঙ্গে গুণ দিয়ে দিতে হবে, তাই না? ওটাই তো কারেক্ট আনসার কি হবে, এখানে তুমি কাটাকুটি করো, দেখি কাটাকুটি করে কত আসছে। 105 দিয়ে তো এটা 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে এটাকে গুণ করছি, 2 দুগুণে 2 + 0,
এখানে 3 30 2 একে 2, ঠিক আছে, 23,000 হবে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের 23,000। যদি সেই ব্যক্তি 15% লাভে বিক্রি করতে চাইছে তো সেটা হবে তোমাদের কত, 23,000 টাকায় বিক্রি হবে। তো কারেক্ট আনসার অপশন বি এ হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ। ফ্রেঞ্চের সঙ্গে কে অ্যাসোসিয়েট ছিল? টিপু সুলতান। ঠিক আছে, একটা ফ্রেঞ্চ ট্রিও তোমাদের বানিয়েছিল তাই না। টিপু সুলতানকে তোমাদের মেসুরের টাইগারও বলা হতো, কারণ কি হচ্ছে ফ্রেঞ্চদের সঙ্গে সে হেল্প নিয়ে কি হয়েছিল তোমাদের অ্যাংলো, কি এটা কি ওয়ার ছিল আমারও মনে নাই। হ্যাঁ, অ্যাংলো মেসুর ওয়ার। ঠিক আছে, মেসুরের টাইগার বলা হতো, তাহলে অ্যাংলো মেসুর ওয়ারই তো। তো যাই হোক, অ্যাংলো মেসুর ওয়ার করেছিল, 4টে ওয়ার হয়েছিল তোমাদের টোটাল। কি হচ্ছে, ফার্স্ট ওয়ার হায়দার আলী ছিল তার বাবা, তারপর সেকেন্ড ওয়ারে ওনার বাবা মৃত্যু হয়ে যায়, তারপরে থার্ড ওয়ারে টিপু সুলতান লিড করেছিল, ফোর্থ ওয়ারে টিপু সুলতান ডেথ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, ট্রিটি অফ মসুলিপট্টনম না কি হয়েছিল একটা। তো যাই হোক, এখানে ফ্রেঞ্চদের হেল্প কে নিয়েছিল? টিপু সুলতান নিয়েছিল। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 75, দ্য হু ফাউন্ডেড দ্য খালসা পন্থ। খালসা পন্থ কোন গুরু করেছিলেন? তো গুরু টোটাল তোমাদের 10টাই ছিল, যেখানে শিখ গুরু ফাউন্ডার কে ছিল? গুরু নানক ছিল। কিন্তু খালসা পন্থ কে স্টার্ট করেছিল? তেগ বাহাদুর তার বাবা ছিল। তেগ বাহাদুরকে হত্যা করে দিয়েছিল কে? আওরঙ্গজেব হত্যা করেছিল। তার জন্য কি হচ্ছে, গুরু গোবিন্দ সিং কি একটা খালসা পন্থ স্টার্ট করেছিল। এটা হচ্ছে তোমাদের একটা ওয়ার, মানে যারা দেখবা তোমরা ব্লু কালারের যারা যে কাপড় পরে থাকে তারা জাস্ট ওয়ার ট্যাকটিক্স এর জন্য ফেমাস, তাদেরকে খালসা বলা হয়, মানে বায়েগুরু দি খালসা বায়েগুরু দি ফাতেহ এমন বলে না। তো এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন সি, গুরু গোবিন্দ জি বানিয়েছিলেন। দেন নেক্সট হচ্ছে 76, দ্য হিস্টোরিক্যাল লখনৌ সেশন 1916। হিস্টোরিক্যাল কেন বলছে? কারণ কি হচ্ছে, এখানে লখনৌ চুক্তি যেটা হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, তারপরে হিন্দু মহাসভা সবাই একসঙ্গে চলে এসেছিলেন। তো এটা আসল কাজটা করেছিল কে? অ্যানিবেশন করেছিল তাই না। তো এখানে কি বলেছে, historical Lucknow session of 1916 of Indian National Congress was presided over by, কে প্রেসাইড করেছিল? সেটা অম্বিকা চরণ মজুমদার ছিল তখনকার। তারপরে 1917-তে অ্যানিভার্সারি হয়ে গেছিল, তো 1916-তে জিজ্ঞেস করেছে, তো অম্বিকা চরণ মজুমদার হবে। তারপরে হচ্ছে, এটা তো তোমাদেরকে বলে দিলাম, পুনিল বিহারী দাস। তারপরে হচ্ছে 78 নাম্বার, 78-এ বলেছে সত্যশোধক সমাজটা কে স্টার্ট করেছিল? এটা হচ্ছে তোমাদের কি 1873-তে মহারাষ্ট্র পুনেতে করেছিল তাই না। পুনেতে কে করেছিল? জ্যোতিবা ফুলে করেছিল। তো কারেক্ট আনসার অপশন ডি হবে, সত্যশোধক সমাজটা 1873। তারপর হচ্ছে নেক্সট 79 প্রশ্নটা, अगेन হোয়াইট পেজে যাই, দাও। তো এটাকে আমি এখানে তোমাদেরকে লিখে দিলাম, এবার দেখো সলভ করছি। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের ভালগার ফ্র্যাকশন চ্যাপ্টারে। ভালগার ফ্র্যাকশনটা নাম্বার সিস্টেমের লাস্ট টপিকটা তুমি বলতে পারো, কিংবা সিম্পলিফিকেশনের লাস্ট টপিক। তো এখানে কি হচ্ছে, যেটা তোমাদের উপরে বার দিয়ে আছে না, বার মানে কি হচ্ছে, নিচে তোমাদেরকে 9 লিখতে হবে। মানে কি হচ্ছে, এটাকে কেমন তুমি লিখতে পারো, তো 0.1 কে তুমি 1 লিখবা, আর কটা সংখ্যার উপরে বার আছে? একটার উপরে বার আছে, তাহলে একটা 9 লিখলাম। ঠিক আছে, তো এটা তোমাদের গুণ হয়ে গেল। এবার এই জিনিসটা যেটা আছে তোমাদের স্কোয়ারে আছে তাই না, আর এখানে তোমাদের মাঝখানে গুণ আছে। তারপরে এখানে সলভ করছো 1 - 9। আগে আমি ব্র্যাকেটটা সলভ করবো। ব্র্যাকেটে দেখো এখানে কি হচ্ছে, শুধুমাত্র 6-এর উপরে বার আছে, 1-এর উপরে বার নাই। তো এটাকে কেমন করে লিখবো আমি? আমি যদি 0.338 লিখি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, মেনে নাও আমি 38-এর উপরে বার লিখছি, তাহলে কি হচ্ছে, ফার্স্ট আগে দেখতে হবে কটা সংখ্যা আছে, ওই সংখ্যাটা আমি লিখে দিলাম, 338 লিখে দিলাম। কোন সংখ্যার উপরে বারটা নাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের 3-এর উপরে বারটা নাই, তাহলে -3 করে দিলাম। তারপরে কটা সংখ্যার উপরে বার আছে? দুটো সংখ্যার উপরে, মানে দুটো 9 লিখলাম। আর কটা সংখ্যার উপরে বার নাই? একটার উপরে নাই, তাহলে তার জন্য 0 লিখলাম। তো আমি এটাকে এমন করে লিখতে পারি, তো ওটা সেম টু সেম রেসপেক্টিভ আমি এখানে লিখলাম। তো কি হচ্ছে, 16 জায়গায় আমি 16 লিখলাম। তারপরে মাইনাসে কি লিখবো? মাইনাসে 1-এর উপরে আমাদের বার নাই, তাহলে এখানে 1 লিখলাম। মেনলে এখানে 2 থাকতো, তাহলে 2 লিখতাম। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আপনের নিচে লিখবো। এবার কটা সংখ্যার উপরে বার আছে? শুধুমাত্র একটা সংখ্যার উপরে বার আছে, তাই আমি এখানে 9 লিখছি। আর কটা সংখ্যার উপরে নাই? শুধুমাত্র একটা সংখ্যার উপরে নাই, তাহলে এখানে আমি 0 লিখলাম। বাস, এবার এটাকে সলভ করে দাও। এটা তোমাদের স্কোয়ারে থাকবে তাই না। তো এবার দেখো এটা কত হচ্ছে, তোমাদের 15 হচ্ছে। দাঁড়াও আমি নিচে করে দিই। এটাকে কত লিখতে পারি আমরা? 1, আর 9-এর স্কোয়ার কত হচ্ছে? 81, এখানে লিখে দিলাম। তারপর এখানে 1 মাইনাস এখানে 9, এখনো মাইনাসকে আমি সলভ করলাম না, কারণ কি হচ্ছে, আগে গুণকে সলভ করতে হয় তাই না। তো এখানে গুণ লিখলাম। এবার কত হচ্ছে? 15 গণিত 15। এবার তোমরা অনেকজন কি ভুল করে লিখে দিবা 225, বেশি লিখে দিবা, তো ওটা লেখার দরকার নাই। আর এখানে কত লিখছি? 90 গণিত 90, স্কোয়ারই তো বলেছি। কেন আমি এমন করে লিখলাম? তাহলে কাটা সহজ হবে। তাহলে দেখো এখানে 15 একে 15 কত দিয়ে যাচ্ছে? এটা 6 দিয়ে যাচ্ছে। 15 একে 15 কত দিয়ে যাচ্ছে? এটা 6 দিয়ে যাচ্ছে। 3 তিরিকে 3 দুগুণে 3 দুগুণে, তাহলে কত হচ্ছে তোমাদের এখানে?
উপরে কিছু থাকছে কিছু থাকছে না, কত হচ্ছে এখানে নিচে 2 গুণিত 2 4 হচ্ছে, 4 গুণিত 1 মান 4 মাইনাস এখানে কত আসছে 1 আছে, তাহলে কি হচ্ছে এটাকে আমি ভালো করে ফ্রেশ করে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো 1/81 গুণিত 1 মাইনাস 1/4 এমন করে লিখতে পারি, তো এটাকে আমি যখন সলভ করে লিখছি এটাকে এমন করে লিখতে পারি। তো 4 গুণিত 1 কত আসছে 4, 4 মাইনাস 1 3 আসছে, তাহলে এখানে আমি কত লিখতে পারি 1/81 গুণিত 3/4, 3 একে 3 27, 27 4 কত আসছে 108, তাহলে কত হবে 1/108, এটা হবে তোমাদের কারেক্ট আনসার অপশন কত এখানে দেওয়া আছে, এই তো অপশন সি আছে 1/108, এটা হবে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 80 নম্বর প্রশ্ন, হু মুভড আ রিজলিউশন এট দ্য কংগ্রেস সেশন ইন 1918, এটাও কি হচ্ছে ডিমান্ডিং ইকুয়াল এলিজিবিলিটি ফর ভোটিং রাইটস ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন। দেখো এখানে কি হচ্ছে 1918-তে না, এটা আগেন কি বলছি এটা তোমাদের হয়েছিল 1917-তে হয়েছিল, 1917-তে হয়ে যাওয়ার পরই কি হয়েছিল 1917-তে ফার্স্ট ওমেন কে চুজ করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কি প্রেসিডেন্ট চুজ করা হয়েছিল, তাই না? তো এটা কি করেছিল রেজলিউশনটা পাস করেছিল সরোজিনী নাইডু, রেজলিউশনটাকে পাস করেছিল সরোজিনী নাইডু, সে রেজলিউশনটা পাস করেছিল, আর তারপরে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হয়েছিল কে অ্যানি বেসেন্ট প্রেসিডেন্ট হয়েছিল। তো কারেক্ট আনসার কি হবে, এই মুভমেন্টটা কংগ্রেসে ফার্স্ট কে পাস করেছিল সরোজিনী নাইডু পাস করেছিল 1917, 18 হবে না, এটা 1917 হবে। তারপরে নেক্সট 81 নাম্বার, লিডার অফ লখনউ ডিউরিং দ্য রিভল্ট অফ 1854, 1857-এ যে সিপাহি মিটিনি হয়েছিল লখনউ এর তরফ থেকে বেগম হজরত মহল ফাইট করেছিলেন, তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল এট দ্য টাইম অফ বক্সার, ব্যাটল অফ বক্সার যেটা হয়েছিল না 1764 হয়েছিল, তো বেঙ্গল থেকে কে ছিল মীর কাসিম ছিল। আর তারপরে হচ্ছে তোমাদের অপশন এখানে কারেক্ট আনসার এই করে দিলাম, which of the following women's organization came into existence in 1926, এটা 1927-এ সবচেয়ে প্রথম অর্গানাইজেশন যেটা ওমেন্স যে ছিল সেটা হচ্ছে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্সটা, সেটা স্টার্ট কে করেছিলেন মার্গারেট কাজিন করেছিলেন, মার্গারেট কাজিন COUSINS কাজিনস করেছিলেন, ঠিক আছে। কিন্তু মার্গারেট কাজিনস এর নাম কেন আসে না, কারণ কি হচ্ছে উনি জাস্ট স্টার্ট করেছিলেন, ফাউন্ডেশন করেছিলেন, কিন্তু এটার আসল ফর এক্সাম্পল এমন করে হয় না, হ্যাঁ কংগ্রেসে কি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার কে ছিল, ফাউন্ডার ছিল অ্যালান অক্টিয়ন হুম, কিন্তু কি জিজ্ঞেস করে সবসময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, সেম টু সেম এখানেও তাই, কি হচ্ছে ইন্ডিয়ান অল ইন্ডিয়া ওমেন কনফারেন্সের ফাউন্ডার ছিল মার্গারেট কাজিন, কিন্তু যে ফার্স্ট প্রেসিডেন্ট ছিল সে ছিল মহারানী অফ বরোডা চিমনা বাই সাহেব, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হবে চিমনা বাই সাহেব যদি তোমাদেরকে প্রেসিডেন্ট জিজ্ঞেস করে, কিন্তু এখানে কি জিজ্ঞেস করেছিল কোন অর্গানাইজেশনটা তোমাদের কাম ইনটু এক্সিস্টেন্স হয়েছিল, সেটা তোমাদের অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্সটা হবে। ওকে, কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপরে নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট, এটা কোশ্চেনও তোমাদের ভুল দেওয়া থাকে, এখানেও তোমাদের ভুল দেওয়া থাকে, কারণ কি হচ্ছে এখানে আনসার সবসময় কি হরিশ্চন্দ্র মুখার্জি লাই, কিন্তু হরিশ্চন্দ্র মুখার্জি তো হবে না, কেন হবে না, কারণ কি হচ্ছে ফার্স্ট যে এডিটর ছিলেন সে ছিলেন কি গিরিশচন্দ্র ঘোষ, ওকে মাথায় একটু, ফার্স্ট এডিটর যে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই প্রশ্নটা প্রিভিয়াস এর কোশ্চেন, আর প্রিভিয়াস এর কোশ্চেনে গিরিশচন্দ্র ঘোষ অপশনে ছিল না, যদি অপশনে নাই তো নো প্রবলেম, কি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ফার্স্ট ছিলেন, সেকেন্ড ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি, তো হরিশ্চন্দ্র মুখার্জি যা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আর একটা কি হচ্ছে যে ফার্স্ট পাবলিশ করেছিল মধুসূদন রায় পাবলিশ করেছিল, তো কারেক্ট আনসার এখানে হরিশ্চন্দ্র মুখার্জিটা আছে, তো হরিশ্চন্দ্র মুখার্জি মারবে, আর যদি গিরিশচন্দ্র ঘোষটা থাকতো তাহলে ওটা আমরা মারতাম, তো কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন 85 নম্বরে বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹30,000 at 7% per annum is ₹4347, এটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা, দ্য পিরিয়ড মানে টাইমটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, তো কেমন করে তোমরা সলভ করবা দেখো এখানে সলভ করে দিচ্ছি, দাঁড়াও। তো ফার্স্ট তোমাদের এখানে লিখে দিই কি হচ্ছে আসলটা হচ্ছে 30,000, 30,000, রেটটা হচ্ছে 7%, আর তোমাদের সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা বলেছে 4347, আর একবার একটু ম্যাচ করে নি 4347, 7% আর 30,000, ঠিক আছে। এখানে কি জিজ্ঞেস করেছে টাইম তোমাদেরকে জিজ্ঞেস করেছে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা একটা সিম্পল ফর্মুলা, সেটা কি হচ্ছে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস 1 r/100 এর পাওয়ার
টি, এটাই তো, এটা হচ্ছে তোমাদের সিম্পল ফর্মুলা। তো এখানে কি হচ্ছে অ্যামাউন্টটা কি সুদে আসল, সুদে আসল মানে কি আসল আর সুদ দুটোকে তোমাদেরকে যোগ করতে হবে, তাহলে তো সুদে আসল হয়ে গেল, তাই না? তো কত হচ্ছে তোমাদের এখানে 3 4 3 7, এখানে 4 3, সরি এখানে আর একটা 4 থাকবে, এইসব সিলি মিস্টেক গুলোই তো হয় এক্সামে। 4 আর 7 এটা হয়ে গেলো অ্যামাউন্ট। তারপরে প্রিন্সিপালটা তোমাদেরকে 30,000 দিয়ে আছে, 30,000 আমি লিখে দিলাম। তারপরে 1 প্লাস রেট কত দিয়ে আছে, 7% দিয়ে আছে, 7 বা এখানে 100 লিখে দিলাম। আর এখানে টাইমটা তোমাদেরকে বের করতে হবে, তাই না? এবার কি হচ্ছে এই 30,000টা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে 30,000 ভাগে চলে আসবে না, তো ভাগ আমি লিখে দিচ্ছি। তাহলে কত 3437 বাই 1 2 3 4 বাচ্চা বানো হোশিয়ার, এখানে 1 আর এখানে 7, 107 আর এখানে হচ্ছে 100 আর এখানে টাইমটা থাকলো। এবার দেখো এটা ডেফিনেটলি কি তোমাদের 3 দিয়ে ভাগ যাবেই। কেমন করে 3 দিয়ে আমি চেক করতে বলেছিলাম, কি হচ্ছে এগুলোকে জাস্ট যোগ করবে, এটা যদি তোমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে ডেফিনেটলি 3 দিয়ে যাচ্ছে। তো কত হচ্ছে 7 3 10, আর 4 4 18, 18 প্লাস 3 21, মানে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমি 3 দিয়ে কেটে দিচ্ছি, এটাকে এটাকে আমি 3 দিয়ে কেটে দিচ্ছি। 3 একে আমি উপরে লিখছি 0 0 0 0, আর এখানে 3 একে 3 একে 3 4 12, 3 4 12, 3 9 27 হয়ে গেল। এবার দেখো কি হচ্ছে এখানে কেমন করে সলভ করতে হবে, সলভ করা অনেক ইজি। তোমরা ভাববা স্যার এখানে পাওয়ারে আছে কেমন করে সলভ করবো, তাই না? কিছু দেখতে হবে না তোমাদের। যখন এখানে তোমার কত আসছে 10,000 চলে আসলো, এখানে তোমাদের 100 আছে, 100 যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে 10,000 হবে। আর ডেফিনেটলি এটা মিলবেই, প্রতিবার মিলবে। কি হচ্ছে এখানে জাস্ট তোমাদেরকে দেখতে হবে 100 স্কোয়ার করলে কত হচ্ছে, এখানে 10,000 হচ্ছে, তাহলে 107 স্কোয়ার করলে ডেফিনেটলি কত হয় 1149 হয়। ঠিক আছে, তো কি হচ্ছে এখানে তোমাদের এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তো কেমন করে সলভ করলাম, এখানে জাস্ট কেমন করে দেখবো, তুমি যদি 107 মিলাতে চাইছো তো 107 স্কোয়ার কেমন করে করবো দেখো। 1 জায়গায় আমি 1 লিখে রাখলাম, 7 ডবল কত হয় 14 হয়, 7 স্কোয়ার কত হয় 49 হয়। এটা হচ্ছে 107 স্কোয়ারের ট্রিক। এমন করে তোমরা অনেকগুলো ট্রিক আছে, কত ট্রিক মুখস্থ রাখবে, এগুলো অত দরকারও পড়ে না। তো যাই হোক তোমাদের এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা বলে দিচ্ছি কেমন করে মাথায় রাখবা। এখানে তোমাদের কি আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য জোড়া হচ্ছে না, 3 জোড়া হচ্ছে না, 4 জোড়া হচ্ছে, কত জোড়া হচ্ছে ওটা দেখো। এখানে একটা জোড়া, এক, আর এখানে দুটো জোড়া, মানে তোমাদের দুটো হচ্ছে, মানে দুটো হচ্ছে মানে কি হচ্ছে এটা স্কোয়ার হয়ে গেল। যদি মেলে এখানে তোমাদের দুটো শূন্য আরো থাকতো, মানে এমন করে, তাহলে এটা কিউব হয়ে যেত, মানে 3 ইয়ার্স হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে যাবে, কারেক্ট আনসার তোমাদের 2 হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার। গোদাবরী রিভারের লংগেস্ট হচ্ছে মঞ্জিরা। তারপরে হচ্ছে হিন্দুস্তান তিব্বত রোড কানেক্টিং সিমলা এন্ড গার্তক in western Tibet passes through, এটা সিপকিলা হবে, কারেক্ট আনসার অপশন এ হবে। দেন সিন্ধ সাগর দোয়াব লাইজ বিটুইন সিন্ধ, সিন্ধু সভ্য, সিন্ধু মানে ইন্ডাস হচ্ছে, আর তোমাদের আরেকটা বলেছি যে নদীগুলো হচ্ছে না, নদীগুলো সবাই কি ঝেলামের সঙ্গে কানেক্টেড থাকে। তোমাদের আগে হলো যে চেনাব, তারপরে রাবি, তারপরে সতলুজ, তারপরে বিয়াস, যাই কিছু বলো সব ঝেলামের সঙ্গে কানেক্টেড থাকে। তাই এটা বাড়ি, তারপরে বিশ, তারপরে সিন্ধ সাগর, এমন করে যত কি হচ্ছে সব কিছু দোয়াবের নাম বলে। তো এটা কি হচ্ছে তোমাদের সিন্ধ সাগরটা কি, সিন্ধ হচ্ছে কি ইন্ডাস, তাহলে ঝেলাম হবে, কারেক্ট আনসার অপশন এ হবে। আর বাড়ি যদি বলে তাহলে কি হচ্ছে তোমাদের BARI, BA মানে বিয়াস এন্ড RI মানে রবি, বিয়াস এন্ড রবি যেখানে জয়েন হয়েছে। এমন তোমাদের আছে অনেকগুলো আছে, এগুলো পড়েই দেওয়া হবে। তারপরে নেক্সট হচ্ছে এখানে which of is the largest city of Indian mainland through লাক্ষাদ্বীপ, মানে লাক্ষাদ্বীপের কাছে একদম কাছাকাছি ইন্ডিয়ার এখানে হচ্ছে মেইনল্যান্ড, আর লাক্ষাদ্বীপটা তোমাদের এই কোনায়, তাই না? এখান থেকে একদম লাক্ষাদ্বীপের কাছাকাছি যে তোমাদের যেখানে তোমাদের পৌঁছেছিল কি ভাস্কো ডি গামা এসেছিল, কোথায় এসেছিল, কোচিনে এসেছিল, তাই না? তো ওটাই কি হচ্ছে কালিকাট কোচিনে এসেছিল। তো ওটাই বর্তমানে কোচিন যেটা হচ্ছে, সেখানে তোমাদের কি হয়েছিল একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কোজিকোডিতে, তাই না? তো কারেক্ট আনসার কি হবে, একদম লাক্ষাদ্বীপের কাছে কি কোনটা আছে, অপশন সি কোচিনটা আছে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে হাইয়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন ইজ ফাউন্ড ইন, হাইয়েস্ট শিডিউল কাস্ট কোথায় পাওয়া যায়, উত্তরপ্রদেশে পাওয়া যায়, কিন্তু উত্তরপ্রদেশটা যেহেতু অপশনে নাই তার জন্য সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের, আর তারপরে হচ্ছে থার্ড নাম্বার তামিলনাড়ু। তো কারেক্ট আনসার এখানে কি হবে, অপশন এ ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট কি, হ্যাঁ, তো এখানে কি বলছে 51 নম্বর, এক্স আর ওয়াই এর অনুপাত বলেছে 3:4, তাহলে 4x - y 2x + 3y, এটার মান কি হবে? এবার দেখো কিছুই না, x এর মান তোমাদেরকে 3 পুট করতে হবে আর y এর মান 4 পুট করতে হবে, মানে এখানে x এ 3 পুট করলে y 4,
এক সে 3 এখানে 4, তাহলে কি হবে এখানে 3 যদি পুট করতে 4 3 যা 12, 12 মাইনাস 4 কত হচ্ছে 12 মাইনাস 4 এখানে 8 আসছে, 8 চলে আসলো ইজ টু, তারপরে এখানে কি হচ্ছে এক্স এর মান কত 3 বলেছে, তো এখানে 6 হচ্ছে, 6 প্লাস এখানে 4 3 যা 12, 6 প্লাস 12 কত হচ্ছে এখানে তোমাদের 18 হচ্ছে, বাস এগুলো তুমি যখন কেটে দিচ্ছ তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটছে, তাহলে 4:9 হচ্ছে, কারেক্ট আনসার অপশন এ হবে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে সর্দার সরোবর প্রজেক্ট এফেক্টেড দ্য স্টেটস অফ, দেখো সর্দার সরোবর ড্যামটা আছে কোথায়, তোমাদের সর্দার বল্লভভাই পটেলের একটা স্ট্যাচু অফ ইউনিটি বানিয়েছিল না 3000 কোটি টাকা দিয়ে, এখন পড়েই আছে, তো যাই হোক, তো ওটা কি হচ্ছে তোমাদের সর্দার সরোবর বাঁধটা কোথায় আছে, নর্মদা নদীতে আছে, আর এটা কোথায় আছে তোমাদের গুজরাটে রয়েছে, নর্মদা ডিস্ট্রিক্টে আছে। তো ডেফিনেটলি যদি গুজরাটে হবে তো গুজরাটটা তোমাদের অপশন থাকবে, আর গুজরাটের সঙ্গে যে কানেক্টেড নর্মদা নদী যেখান থেকে ফ্লো হয়েছে সেগুলো দিয়ে তোমাদের তো আনসারটা থাকবে, তাই না? তো কি হবে এখানে কারেক্ট আনসার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এন্ড গুজরাট, কারেক্ট আনসার অপশন এ বি হয়ে যাবে। আর তো এখানে অপশন বিটা কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে সল্ট ওয়াটার প্লেয়া, লোকালি নোন অ্যাজ সল্ট ওয়াটার কে আমরা মার্শ ওয়াটার কিংবা সার ওয়াটার এগুলো সব বলি, তো এখানে কি হচ্ছে সারটা কারেক্ট আনসার অপশন এ হবে। যেমন লোকালি ফর এক্সাম্পল হ্যাঁ ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটকে আমরা লোকালি কি বলি সহ্যাদ্রিটা বলি, তাই না? ওটাই লোকাল নাম, তাদের ওখানে মার্চটা হচ্ছে, কারেক্ট আনসার অপশন এ হবে। তারপরে নেক্সট হচ্ছে ভাঙ্গার কোনটাকে বলা হয়, ভাঙ্গার হচ্ছে ওল্ড অ্যালিভেল কে বলা হয় যেটা ফার্টাইল ভালো হয় না, ঠিক আছে। আর খাদার যেটা হচ্ছে সেটা নিউ অ্যালিভেল কে বলা হয় যেটা অনেক ফার্টাইল হয়, যেখানে ভালো তোমাদের সবজি ফসলগুলো হয়, তো এটা এখানে ভাঙ্গার বলেছে, তো কারেক্ট আনসার অপশন এটা হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 95, which state has the maximum of the teak ফরেস্ট ইন ইন্ডিয়া, টিক ফরেস্ট শব্দতে মধ্যপ্রদেশে আছে, অপশন ডি। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার, এটা কোথায় আছে, এফআরআই যেটা আমাকে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেটা দেহরাদুন আছে, সেটা কারেক্ট আনসার অপশন এ দেহরাদুন হবে। তারপরে নেক্সট 97, দেয়ার আর ইন অল 10 বলস, 10টা বল আছে, ঠিক আছে, সাম অফ দেম আর রেড, কিছুটা লাল আছে, এন্ড আদার্স আর হোয়াইট, মানে কিছুটা হোয়াইট আছে, ঠিক আছে। দ্য অ্যাভারেজ কস্ট অফ অল বলস ইজ 28, মানে সব বলের অ্যাভারেজ কস্ট 28, মানে কি হচ্ছে 10টা বলের অ্যাভারেজ কস্ট যদি 28 হয় তাহলে 10টা বলের দাম কত হচ্ছে টোটালে 280 টাকা। ওকে, দেন নেক্সট হচ্ছে if the average cost of red ball is 25 and the white ball is 30, the number of white ball, ওকে কিছুই না, মিক্সচার অ্যালিগেশন মেথড থেকে করে দিতে হবে, এখানেই করে দিচ্ছি, অন্য পেজে নিয়ে আসছি না, এখানে কোশ্চেনটা বড় আছে, মাথায় থাকবে না না। তো যাই হোক, কি হচ্ছে 10টা টোটালে বল আছে, এখানে অ্যাভারেজ কস্ট 28 টাকা, তো আমি লাল বল এখানে লিখলাম, হোয়াইট বল এখানে লিখলাম, লাল বলের টাকা কত 25 টাকা, হোয়াইট বলের টাকা কত 30 টাকা, দুটোকে মিলিয়ে অ্যাভারেজ টাকা কত হচ্ছে 28। এবার মিক্সচার অ্যালিগেশন থ্রো প্রসেস তোমরা জানোই, কি হচ্ছে এটার সঙ্গে এটা বিয়োগ করলাম কত আসছে এখানে 3 আসছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম কত আসছে এখানে 2 আসছে, তো এটা হচ্ছে তাদের অনুপাত, লাল বল কত 2 অনুপাতে আছে, আর হোয়াইট বল কত 3 অনুপাতে আছে, আর 2 আর 3 সমান কত ইউনিট হয় 5 ইউনিট হয়, 5 ইউনিট সমান তোমাদের কত 10টা বল বলেছে, তাই না? তাহলে 5 ইউনিট সমান যদি 10 হয় তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে 2 হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে 1 ইউনিট সমান যদি 2 হয় তাহলে 2 ইউনিট সমান কত হচ্ছে 4 হচ্ছে, আর 3 ইউনিট সমান কত হচ্ছে 6 হচ্ছে, বাস লাল বল তোমাদের 4টে আছে, হোয়াইট বল তোমাদের 6টা আছে, তো কারেক্ট আনসার কি জিজ্ঞেস করেছে হোয়াইট বল, হোয়াইট বল আমাদের 6টা আছে, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমরা লিখে লিও, এটা মুছে দিই, নোংরা হয়ে গেছে অনেক। চেষ্টা করবো নেক্সট দিন থেকে আমি নিজে থেকেই পিডিএফ গুলো বানাবো। এখানে কোশ্চেনটা কেমন কেমন লাগছে, তো যাই হোক, সাইলেন্ট ভ্যালি এটা কোথায় আছে, কেরালাতে আছে, সবাই জানো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটা। তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অফ ইন্ডিয়ান রেলওয়ে, আরডিএসও যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো এটা কোথায় আছে, এটা ডেফিনেটলি লখনৌতে আছে, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে ঝারিয়া, ঝারিয়া নেভেলি, নেভেলিটা তোমাদের লিগনাইট এনসিএল যেটাকে আমরা বলি, নেভেলি এনএলসি, নেভেলি লিগনাইট কর্পোরেশন এনএলসি। তো এটা লিগনাইট তোমরা জানো কি হচ্ছে কয়লার একটা তোমাদের ভাগ, যেখানে তোমাদের কার্বন একটু কম পার্সেন্টেজে থাকে। তো কয়লা যদি তোমাদের ভাগ জিজ্ঞেস করে 4টে ভাগ আছে, কি হচ্ছে কয়লা তোমাদের ফার্স্ট হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্থ্রাসাইট, তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট, তারপর হচ্ছে সবচেয়ে নোংরা সেটা হচ্ছে পিট। ইন্ডিয়াতে বেশিরভাগ বিটুমিনাস পাওয়া যায়, অ্যান্থ্রাসাইট পাওয়া যায় না, আর পিটও পাওয়া যায় কিন্তু পিটটা একদমই অনেক কি ধোঁয়া বেরোয়। তো এখানে কি হচ্ছে তোমাদের লিগনাইটটা বুঝতে পারলা, ঝারিয়া এন্ড নেভেলিটা তো কোথায় আছে তোমাদের কোলের জন্য ফেমাস আছে, কারেক্ট আনসার অপশন এ হবে। তো এখানে 100টা কমপ্লিট করিয়ে দিলাম, দেখি আরো আছে, তো এই 100টা নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, এখানে অনেকটাই সময় লাগবে আমি বুঝতে পারছি, আর 1 ঘন্টার উপরে বেশি তোমাদের মাথা চলে না আমি জানি, অনেকজনই আমাকে মেসেজ করছে এত বড় বড় ভিডিও কেন বানান। তো দেখো যারা পড়তে চায় তারা 2-3 ঘন্টা এমনি পড়ে লায়, যারা পড়তে চায় না তারা 10 মিনিটও দেখবে না, তো আমার কিছু যায় আসে না।
তো তোমাদের জন্য হেল্প হচ্ছে, এটাই যথেষ্ট। তো যাই হোক, আজকে যদি ভিডিওটা আমার ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট পার্টটা আমি খুব শীঘ্রই, অতি শীঘ্রই নিয়ে আসবো, মানে এই সপ্তাহে আমি তোমাদের করে দিব। আজকে ওয়েডনেসডে হচ্ছে, তো সানডের আগে আমি তোমাদের করে দিব। আর তোমাদেরকে আগে থেকে আমি বলে রাখছি, এটা ক্লাস নাম্বার 7। 10টা ক্লাস যখনই হয়ে যাবে তারপরে তোমাদের একটা মুক সেট নিব আমি। এই 10টা ক্লাসের উপরে আমি মুক সেট নিব, সেটা তোমাদেরকে আমি টাইম আর ডেট দিয়ে দিব। আর এক সপ্তাহ মতন টাইম দেবো তোমাদেরকে রিভিশন পড়তে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও খুবই শীঘ্রই নিয়ে আসবো। আর যদি তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নি, টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে দিও, পিডিএফটা আমি ওখানে প্রোভাইড করে দিয়েছি। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।